খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও। ধূমপান খুব বিপজ্জনক। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। গুড মর্নিং গুটি। এই গুটি, কি দেখছিস? কি দেখছিস গুটি, বললি না তো? দেখ, জানলা দেখছি, পাল্লা দেখছি। কি অদ্ভুত কোশ্চেন মাইরি। কেলিয়েছিস, কেলি থাক না। না না, মাথা ঝাড়বাতি এক হয়ে যায়। এ বাবা, কি জোরে! এ বাবা, বাবা, গুটি, বাবা, বাবা, আরে রেডিওর আওয়াজ একটু কমাও না, গাক গাক করে চালিয়েছে সকাল থেকে। গুটির অসুবিধা হচ্ছে তো? তাই না গুটি? একটু অসুবিধা হচ্ছে তাই না? কি হলো বল না। দেখ, ভাল লাগে না। সকাল থেকে মাথাটা টেকরুম হয়ে আছে। সর।
ওরে বাবা রে, সত্যি সত্যি ঝড় আসছে। এই গুটি কি হয়েছে রে? ওরম ঝুনো নারকল মতন মুখ করে কি হয়েছে রে গুটি না বলে চলবে। আমি মরছি নিজের জ্বালায়। এই জ্বলছে কোথায়? বার্নাল দেবো? এই আটপুরিয়া, এই সেই জ্বালা নয়। পরপর 3 দিন এক রেজাল্ট হলে কাও তো কার মটকা ঠিক থাকে। রেজাল্ট? কিসের রেজাল্ট? ডিডিমের। ডিম? এই গুটি, 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 গুটি। কি হলো? কি হলো কি? তুই কিছু না বললে আমি বুঝবো কি করে বল? আরে বললাম তো, পরপর 3 দিন এক ডিডিম, এক ডিডিম, এক ডিডিম, এক ডিডিম। হ্যাঁ, ও বাবা, বুঝেছি বুঝেছি। পোল্ট্রির ডিম তো তোর ভাল লাগছে না তো বল, দিশি এনে দেবো নাকি? দেশি খেতাম তো, তবে ডিম নয়। আমি ডিম বলিনি, ডিডিম বলছি, ডিডিম। পরপর 3 দিন একই ডিডিম। তুই যা তাহলে বাঁশি বাজাচ্ছিস আর সবাই গান গাইছে, হ্যাপি বার্থডে টু ডিয়ার ফিল অন দ্য ব্যাক। ব্যাং? দূর, ওটা ব্ল্যাঙ্কস হবে, ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস। ফিল ইন দা ব্ল্যাঙ্ক। জানি, স্কুলে বলতো ফিল অন দ্য ব্যাঙ্ক। ও না হলে আমি ডিডিমে দেখবো কি করে? ডিম, ডিম, ডিমটা কি আবার? ই বাবা, এসে ওটা ডিম ডিম করছিস কেন? ড্রিম, ড্রিম। আসল কথা না শুনলে আমি কিন্তু এখান থেকে ধাওয়া হয়ে যাবো। মানি নেবো। ডিম, ডিম, বল বল। পরপর 3 রাত ধরে একই না, একই স্বপ্ন। মরকাটা গরম হবে না? নাকামি করিস না। আমার কি হচ্ছে বল না। না মানে ওই 3 দিন ধরে একই স্বপ্ন, নাচ গান আর ওই হ্যাপি বার্থডে ব্যাং ব্যাং। এটা কি হলো? আমার না লাইফে কোনো হ্যাপিনেস নেই। থাক, দিব্যি ছিলাম, তারপর কোথা থেকে একটা পেঁয়াজি স্বপ্ন মাথায় ঘুরঘুর করছে। মলু, মলু, আমার কি হয়েছে বল না? ক্যান্সার। ক্যান্সার? ক্যান্সার? এই না না, এই তাহলে তো কুম্ভকর্ণ সবার আগে ক্যান্সারে মারা যেত, তাই না বল? তোকে বলে মরেছিল? না তো। বলু, আমার কিন্তু এক স্বপ্ন দেখতে ভাল লাগছে না। তুই আমাকে একটা নতুন ডিম দেখা। ড্রিম না, ড্রিম। ডিম ড্রিম, ঠিক আছে। স্বপ্ন দেখাতে পারছে না, আবার উচ্চারণ ঠিক করছে। ধ্যাৎ। গুটি, গুটি, গুটি। এ বাবা, গুটি, এ বাবা, গুটি আবার রেগে গেলি। এই শোন না, আমি 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 ডিম বলবো না, সারা জীবন ডিম ডিম করে কাটাবো, বিশ্বাস কর। এই গুটি, হাই গুটি। আসবি না। তোত্তেরি, এই ডিমটা বারবার ফিরে আছে, সেজন্য আমার ঝাড় খেতে হলো। এই ডিমটা অদ্ভুত একটা বাসি ফাঁসি। হ্যাপি বার্থডে। এটা কি? ও দিদি, খবর শুনেছো? হ্যাঁ, শুনলাম তো। কি অলক্ষণে কাণ্ড বল দেখিনি। তাই না তাই? আমার সেজ মাসি 91 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন জানিস। শেষে ওনার বিশিতে ধরলো, শিশিতে ধরলো। কিন্তু সেজ মাসে তো অনেক কিছু হয়েছিল, অনেক রোগে টোগে ভুগেছিলেন, কিন্তু কোনোদিনও তো এইরকম এক স্বপ্ন বারবার দেখেছেন বলে তো আরে শুনি। দূর, উনি তো অন্ধ ছিলেন। আরে অন্ধ থাকলে স্বপ্ন দেখতে কি অসুবিধে? আমি ভাবছি গুটি কেন একই স্বপ্ন বারবার দেখছে। কোনো নামি সিরিয়ালেও তো রিপিট দেখায় না তো। ঠিক বলেছো দিদি। তবে কি জানিস কাবেরী, সব স্বপ্নেরই কিন্তু একটা মানে থাকে। কিরকম? যেমন ধর, তুই স্বপ্ন দেখছিস তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, এই সময় কাকে তোর মাথায় করে দিল। হ্যাঁ, এমা করছিস, তার জন্য তুই তো অনেক টাকা পেয়ে যাবি। করলো কাকে, আর টাকা পাবো আমি? কাকের আর এত দাম? আমি অত শত জানি না রে, তবে আমাদের একজন স্বপ্ন বিশারদ জানাশোনা আছে, জাপানি বাবা। সে সব স্বপ্ন কেন বারবার দেখছে বলে দিতে পারে। ও তাই বুঝি? ওনার কি নাম? ওনার নাম তো এই নিপন দাই নিপন। গুটি, গুটি। ও চা। রাখ। গুটি,
বলছি তোর মটকাটা কি এখনো গরম? হ্যাঁ গরম। কে জানি কি হয়েছে আমার, ক্যান্সার না হলে পানের পোকা তো বটেই। পানের পোকা? আরে পানের পোকা পানে হয়, মানুষে হয় না। তোর হবে কি করে? পোকা পোকা কথা বলিস। দে চাটা দে দেখি, ঠান্ডা হয়ে যাবে। আহ, খুব ভালো হয়েছে। এই গুটি, আমার কি মনে হয় বলতো, ওই স্বপ্নটা তুই 2-4 বার দেখেছিস তো, পুরো মুখস্থ হয়ে গেছে। সেজন্য প্রত্যেক রাতে বারবার দেখছিস তুই। সরি 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 সরি। ইয়ার্কি মারছিস নাকি? দেখ বলু, আমার পা চোখটা কিরকম নাচছে। আমি কিন্তু বলে দিলাম, অমঙ্গল কিছু হলে আমি কিন্তু হ্যাপি চেল্লামিলি করবো। আরে চিল্লামিল্লি করতে হবে না, কারণ আসছে নিপ্পন্দা। কে পান্না? কেপন্দা না, নিপ্পন্দা নিপ্পন্দা। আরে উনি একজন জাপানি। যা, সেই জিনিসটা কি বাড়িতে ঢোকালি? জাপানি জাপানি, আরে জাপানি ওইটা না, ধ্যাৎ, দুষ্টুমি করিস না। উনি একজন মানুষ, বাবা জাপানি। এনার পুরো নাম হচ্ছে নিপ্পন্দাই নিপ্পন। হ্যাঁ? ওটা একটা বিচ্ছিরি সামনে মাছ, ওটা ভুলে যা তুই। শর্টে নিপ্পন দামান, বুঝলি? আরে উনি না লোকে স্বপ্ন দেখে সব বলে দিতে পারেন। আরে বিখ্যাত বিখ্যাত লোকের স্বপ্ন দেখে বলেছেন, জানিস? যেমন? যেমন যেমন নামগুলো আমি ভুলে গেছি। আচ্ছা তোর নাম জানি কি হবে? তোর কাজটা হলেই তো হলো নাকি, বুঝলি? জেঠিমা ফোন করেছিল, নিপন্দা আসছে। উনি এসে একবার তোর এই একঘেয়ে স্বপ্নের সমাধান যদি করে দিতে পারে, তাহলে আমার গুটি সোনার মুখটা এরকম গুমড়ো হয়ে থাকবে না, তাই না? আমি কিন্তু বলে দিলাম, এক ডিডি মার জন্য না দেখি। আর বলছি তো তোর সব সমস্যার সমাধান করে দেবে ওই নিপ্পন্দার নিপ্পন। এই ভয় পেয়ে গেছে। আয়ুবসু আসুন আসুন Bye. Yow. Lucky chicky ducky chicky chicky lucky chum chum. Lucky chicky chicky lucky chum chum. Rappa chicky lucky chum chum. Lucky chicky আসুন chicky বাবা। lucky chum chum এই চেয়ারটা বসুন, এইটা এইটা। chum. Valo. What's your pizza? বসুন বসুন বসুন। Besti, besti. What's your pizza? কুরুসুয়া মাচানে কাল রাতে শুয়েছি। বাবা, আপনি মাচানে শুয়েছেন না শ্মশানে শুয়েছেন আমি বলবো কি করে? আরে না না, ওটা একটা মন্ত্র। সব কথা সাবটাইটেল করতে যাবেন না। জাপানি কালি জাপানি কালি জাপানি কালি জাপানি কালি জাপানি কালি জাপানি কালি। বাবা, ওনাকে একটু জাপানি কালি এনে দাও, জুতো পালিশ করবেন মনে হয়। আরে না, এই জুতো পালিশ করবো কেন? না, আমি তো জাপানি কালির কথা বলছি। খুব জাগ্রত, বকে গেছে খালি হাতে। খালি হাতে বকে গেছে মানে? আহারে, বাবা মা কেউ নেই? আরে না, বাবা, আমি যখন জাপানি বলবো তখন তখন আমরা বাংলায় বলবো। না উফ, না। ও মেয়েটাকে ডাকুন। হ্যাঁ, ডাকছি। গুটি, এদিকে আয় মা। হাঁটু করে কোলাকুনি। আচ্ছা, কোনাকুনি হাঁটু রাখলে হাঁটবে কেমন করে? আরে আপনি আমার সব কথার বাংলা করতে যাবেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেয়েটাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ। ডাকছি ডাকছি। হ্যাঁ? ওই হ্যাঁ? তো এসে গেছে। হ্যাঁ, মুম্বাসা মুম্বাসা কুলি শুয়ে খালি গায়ে মুম্বাসা মেরে তোর টিউবলাইট মির্চি লাইট করে দেবো আরেকবার বাজে কথা বললে। গোলার। কোলে শুয়ে খালি গান মানে কি? হ্যাঁ, না না, আমি জাপানিতে জিজ্ঞেস করছিলাম যে স্বপ্নটা দেখেছো সেটা আমাকে আবার বলো। ইটস এ মিসআন্ডারস্ট্যান্ডিং, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আরে কিভাবে কাঁপছে দেখ, কিভাবে মালিত বেশ করছি। এই আপনি বসে পড়ুন না কাঁপানি বাবা। জাপানি বসুন। আমার মারবি না তো? মারতেই পারে, এত বড় গাল থরথর থরথর করে কাঁপছে। বসুন তো। যে স্বপ্নটা দেখেছো
3 বার বলো। স্বপ্ন 3 বার করে বলবে? না, একবার একবার ল্যাঙ্গুয়েজ প্রবলেম। একবার একবার স্বপ্নটা ভালো করে বল। শুনুন, ঠিক ওরকম একটা জায়গায় ছোট্ট খোকা, আসি আসি। হ্যাঁ ছোট্ট খোকা, আসি আসি, হাসি খুশি বাড়িখানি। এ বাড়িতে ছোট খোকা, আসি আসি, হাসি খুশি বাড়িখানি। একেবারে বদ্ধ পাগল। হয়ে যাব, হয়ে যাব, সেদে সেদে পাগল হয়ে যাব। আমি বাংলায় বলতে চাই, বাংলাতেই বলছি। এ বাড়িতে নতুন সদস্য আসছে। ছোট ছেলে হাসি খুশি, শিশু হবে আশেপাশে। কি হলো? কি বাবা, বদল কোথায় গেল? কোথায়? গুরু, পেলি ওখানে কিছু? না, কেন বাবা? কোথায় গেল? এ তো জাপানি ইঙ্ক নয়, এ তো ভ্যানিশিং ইঙ্ক। কার্পেটের তলায় নেই। গেল কোথায়? এই এই এই, চলো চলো ওদিকে, চলো চলো। উবে গেছে, উবে গেছে, উপরে শটাং। ওই জাপানি বাবা কি বলে গেল বলো তো? কি আবার বলবে? আমার সর্বনাশের কথা বললো। তোমার এত বড় সাহস যে তুমি! সে তো পুরনো কথা, সাহস না থাকলে আর তোমাকে বিয়ে করি? দেখো, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। সত্যি করে বলো, কার সঙ্গে কি করছো তুমি? এই দেখো, আমি আবার কার সঙ্গে কি মুশকিল, আমি সাথে পাচে নেই। শুক্তো আর পোনা মাছের ঝোল খাওয়া একটা লোক। তাহলে জাপানি বাবা কেন বলে গেল? কেন বলে গেল যে এই বাড়িতে নতুন সদস্য আসছে? তোমাকে আমি ছেড়ে দেব না বলে দিলাম। কেন? শিশু সহ হাসি খুশি এসব চলবে না। আর দূর বাবা, ও তো আমাদেরকে বলেনি। হয়তো বলেনি মানেটা কি? তোমাদের কারো নতুন সদস্য আসছে না? না না, আমার তো একটাই বউ, একটাই ছেলে, এবারে জানো তো। তাহলে কার? কি হলো? এই গুটি, এটা তো ডেঙ্গুর লক্ষণ। ঠিক আছিস তুই? কি হয়েছে? পাইপ ফেটেছে? তাহলে সেফটি ট্যাঙ্ক, তাহলে আধার কার্ড। বেওয়ারির ছেলে মেয়ে নিয়ে যদি বাড়ি ঢোকো না, মেরে একেবারে হাড়গোড় তোমার ভেঙে দেবো বলে দিচ্ছি। শিশু সব হাসি খুশি। মামা, মামা? আবার মামাও জুটে আছো দেখছি। হ্যাঁ, শোনো ভটকাই, খবরদার কোনো কিছুকে নিয়ে এসে যদি বলো এটা তোমার, তাহলে কিন্তু আমি মেনে নেব না। না। হ্যাঁ, বলে দিলাম। তাহলে তোমাকে আমি ওই বজ্রপুত্র করে দেব। ওটা বজ্রপুত্র না, ওটা হলো তেজ্যপুত্র। ওই হলো। আরে দূর বাবা, আমি বাচ্চা কোথায় পাবো? এই, তাহলে জাপানি বাবা বলে গেল কেন? এ বাড়িতে আর কার বাচ্চা হতে পারে বলো দিদি? ঠিকই তো। এই এক মিনিট, পিস, মেয়ে মানুষের শান্তি, হার পিস। বল বল বল। এই বাড়ির আকারি মটকা মেজাজি লোকেরা কান খুলে শুনে নিন। এ বাড়িতে একটা টগর ফুল আছে যার কুড়ি ধরে। ও মা, এ বাড়িতে টগর ফুল কে আরে কিনলো ধর গো? বাবা, আরে তুই কথা ঘুরিয়ে বলিস না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না আমার পরিবারের। এই টগর ফুল মানে গুটি বলতে চাইছে ও নিজেই একটা আস্ত বড় টগর ফুল। এই বাড়িতে আরো একটা মেয়ে আছে নাকি যার নাম গুটি? ওই স্বপ্ন, ওই হ্যাপি বার্থডে টু ইউ ফিল অন দ্য ব্যাক, তার মানে হলো আমার মেয়ে বা ছেলে কিছু একটা হবে। তার জন্য ওই স্বপ্নটা বারবার ঘুরে ফিরে আসছিল। তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, প্রথমে গুটির বিয়ে হয়, তারপর গুটি দীঘাতে হানিমুন হয়, এবার গুটির হনুমানের আসার পালা। পাঠিয়ে দিয়েছিস তুইও। এ বাবা, মন খারাপের
ভাবনাগুলো চল উড়িয়ে পানসে ধুলো খুলে দেখি জানলাগুলো ভালোবাসার দেশ পারারা 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 মন খারাপের ভাবনাগুলো চল উড়িয়ে পানসে ধুলো খুলে দেখি জানলাগুলো ভালোবাসার দেশ ট্রাফিক জ্যামে রাস্তা জুড়ে বৃষ্টি নামে ভর দুপুরে শহর থেকে অনেক দূরে হঠাৎ নিরুদ্দেশ স্বপ্নগুলো রুমাল বাঁধা ঠোঁট ফুলিয়ে আবার কাঁদা আমার কাঁধে মাথা রেখে পাকনা সারাক্ষণ মল্লারে গান মুষলধারে গুটি পোকার মধ্যে বারে ছোট্ট একটা প্রজাপতির মন মোল্লারে গান মুষলধারে গুটি পোকার মধ্যে বারে ছোট্ট একটা প্রজাপতির মন এই কি কালকে চাই শুরু করলি রে? ছানা তো আমার হবে, তোর কেন গা গোলাচ্ছে? এই মনে হয় ছোঁয়াছে। ধ্যাৎ, বাজে কথা বলিস না। আমি জানি কেন হচ্ছে। কেন? তুই আসলে আমাকে এত প্যার করিস না। আমার ব্যথা লাগলে তোর টাটায়, আমার ভালো লাগলে তোর ভালো লাগে, আমার গা গোলালে তোর গা গোলায়। টক খাবি? খানা খানা দে। শোন, আমি তাও বলবো একটা ডাক্তার ডাকা দরকার। বেবিটা ঠিক আছে কিনা সেটা জানা দরকার না? আরে গুটি, মুলু ইজ দেয়ার, নো টেনশন। আমি সবার থেকে ভালো ডাক্তার নিয়ে আসবো, বুঝলি? এই আমার না কেরম কেরম ঠিক ঠিক লাগছে জানিস তো? এইটুকু খেয়েই এই আমার মনে হয় কি বলতো, আমি বলতো ওই দুপুরে খাবারটা একটু বেশি খেয়ে নিয়েছিলাম, বদ জমেছে। এইসব ছাড় গুটি, আমরা বাবা মা হতে চলেছি, আমার কি আনন্দ। গুটি, বাচ্চার সামনে তোর আনন্দ হলে তুই ঝিংলিং পো বলবি? যা, আনন্দ হলে তো আমি ঝিংলিং পাই বলি। এটা কি ভাষা? ঝিংলিং পোটা কি ভাষা? আমার এই ভাষাটা ভালো লাগছে না। ঝিংলিং পো ঝিংলিং পো ঝিংলিং পো। আমরা কি এইভাবে কথা বলি? বাবা এইভাবে কথা বলে, মা এইভাবে কথা বলে, জেঠু বলে। তুই কেন বলিস? চেঞ্জ হতে পারিস না একটু? বল না বল না, বল দেখি, বল। বাহ কি দারুণ আনন্দ, বল না বল না, কি প্রশান্ত উন্মাদনা, বল 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 একবার বল না। আচ্ছা ঠিক আছে, বল, চেষ্টা কর, ঠিক পারবি। বলো বলো বলো, প্রথমটা বলো। বাহ কি দারুণ আনন্দ। দেখলি দেখলি তুই পারলি। হ্যাঁ, সেকেন্ডটা বল। আহ কি প্রশান্ত। মনে হচ্ছে পেটে পটি আটকে গেছে। এসব আমার দ্বারা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ওই গুটি, আচ্ছা ঠিক আছে বাবা, তুই ওই পুংলিঙ্গই বলিস। ঝিংলিং পো। আরে ওই একই হলো। বলু কি? আমার বাচ্চাটা যেন একদিন তোর মতন ভদ্রলোক হয়, তোর মতন পড়াশোনায় ভালো হয়, আমার মতন ঝালি মাল্লি যেন না হয়। এগুটি কি আবল তাবল কথা বলছিস বলতো তুই? আমার বাচ্চাটা যেন তোর মতো সুন্দর মন পায়, তাহলেই হবে। দেখ কিরকম দিন কেটে গেল না? আর আজকে আমার পেটে একটা বেবি আসতে চলেছে। থ্যাংক ইউ। আই লাভ ইউ গুটি। এই দেখো দেখো, এই হারটা খুব সুন্দর না? আরে দূর বাবা, হাতে কিছু নেই, তুমি কি ম্যাজিক দেখাচ্ছ নাকি? কি দেখবো আমি? ওহো বাবা, একে নিয়ে আমি আর পারবো না। চশমা না পরে কিচ্ছু দেখতে পায় না, কিচ্ছু দেখতে পায় না। নাও পরে নাও, এবার দেখো। এটা মল্লারের ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক তাকে দেব। আমরা ঠাকুমা ঠাকুর দাও তো বটে। নিশ্চয়ই নিশ্চয়ই।
দিতে তো হবেই, বংশের সন্তানের মুখ দেখবো, হ্যাঁ কিছু তো একটা দিতেই হবে। মাল কোথা দিয়ে কোথায় গলে যাচ্ছে একবার শুনি। এটা মোল্লারের ছেলে হোক বা মেয়ে হোক, তাকে উপহার দেব। এটা দিয়ে তোমরা গুটির বাচ্চার মুখ দেখবে? হ্যাঁ। তাহলে আমার মরা মুখ কি দিয়ে দেখবে একবার ভেবে দেখো। ওমা, এ কি কথা? এই ভটকাই, ভটকাই শোন, এই ভটকাই। অপদার্থ ছেলে হয়েছে। ও বাবা ভটকাই, দূর বাবা, তোমাদের মাথা না কোনোদিনও কিচ্ছু ঢোকে না। হ্যাঁ, ওই শাবল দিয়ে না ঢোকালে জীবনে বুদ্ধি ঢুকবে না। এই জন্য জীবনেও প্র্যাকটিক্যাল হতে পারলে না, সবই ট্যাং ট্যাং করে নাচছি। গুটির বাচ্চা হবে, গুটির বাচ্চা হবে, কি আনন্দ। বাবা মানে আমি তো, তুই কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না। কি করেই বা বুঝবে মা জননী? এই হাতের ঝোল পাতে করালে চেটে খাওয়ার সুযোগ পাবে না, ফ হয়ে ফসকে যাবে। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি কোনোদিনও ভুলবো না গুটি কি করে আমায় ইনসাল্ট করেছিল। এমনিতে তো রোয়াবে বাড়ির লোকগুলো ল্যাং ল্যাং করছে হাত তুলে। এরপরে ভেবে দেখো, ওর যদি বাচ্চা হয় ওর রোয়াব আরো বেড়ে যাবে না? সত্যি তো, এটা তো আমার মাথায় আসেনি। এমনিতেই তো কত হাঁক ডাক, তারপর বাচ্চা কাচ্চা হলে তো হাঁক ডাক আরো বেড়ে যাবে, তারপর আবার বাচ্চার হাঁক ডাক। আরে ধুর বাবা, আসল কথাটা হলো যেভাবেই হোক, যে করেই হোক, গুটির বাচ্চাকে এই বাড়িতে আসতে দেওয়া যাবে না। কি করে আটকাবি? সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বেঁকাতে হবে। আগের বারে বেকাতে গিয়ে তো নিজেরাই বেঁকে বসলাম। এবারে আরো সাবধানে থাকতে হবে, কিন্তু ঝাড়তে হবে মোক্ষম। সবার আগে বাবাকে হাত করতে হবে। না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না জবা। অত বড় অন্যায়ের পরে ওরা আমাদের ক্ষমা করে দিয়েছে, এটা তুমি ভুলে গেলে জবা? হ্যাঁ, ভুলে যাচ্ছি, কারণ আমি ভুলে যেতে চাই। এত বড় সম্পত্তি, এত বড় বাড়ি, এত বড় চাতাল। আচ্ছা তুমি ভাবো তো, ভাবো। ও বাবা এদিকে আয় শোনা, এই যে আমার সোনাটা, ওর ধরো বিয়ে হলো, তারপর ওর বাচ্চা হলো, কিন্তু ওর ছেলে হলো না, মল্লারের ছেলে হলো আর ওর মেয়ে হলো, তখন কি হবে? তখন তখন তো তার মানে ওই সব সম্পত্তি ওদের। কিংবা ধরো আমার ভটকাই সোনার বিয়ে হলো, কিন্তু বাচ্চা কাচ্চা হলো না, তখন কি হবে? আরে এত আলোচনার কি দরকার? মোদ্দা কথাটা হলো বাচ্চাটাকে আটকাতে হবে, ব্যাস। আটকাতেই হবে, সে গো বিষ খাইয়েই হোক আর চাতালে ধাক্কা দিয়ে ফেলেই হোক। গুটি, তোমার ছেলে মেয়ে কোনোটাই আমি হতে দেব না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। এক্স্যাক্টলি। বিষ দিয়ে বিষ ছাড়বো। এবার দেখবে গুটি যে কত ধানে কত ফ্রাইড রাইস হয়। এই যে দাঁত কালানে। আরে টিয়ারানি যে, এই থ্যাংক ইউ আমাকে দাঁত কালানে বলার জন্য, ভালো লাগলো। তা কবে এলি কবে? তাতে তোমার বাবার কি? বাবা তুলে কথা, এ আমার বাবার কিচ্ছু না রে, কিছু না আমার বাবার। ব্যাস হয়ে গেল তো। কিসব জিজ্ঞেস করছিস? হ্যাঁ, আজকে বেশ আরামই হয়েছে বুঝলি। ওই গেলাম টুক করে, পুট করে বসলাম, টপ 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 করে 3-4খানা পড়লো, হয়ে গেল আরামই। এই জন্যই তোমাকে দাঁত কালানে বলি। আরে আমি পটির কথা বলিনি, বিয়ের স্বাদ মিটে গেছে তো। জানি কোনো কিছুই তো করে উঠতে পারবে না, ভাগ্যিস তোমার সঙ্গে আমার বিয়েটা হয়নি, না হলে আমার কপাল পড়তো। ওখান থেকে এই অবধি চলে এলি আমায় অপমান করার জন্য। এইসব খামুকে অপমান করে কি পাস বলতো তুই? তোর কোন বুকে দাঁড়িয়ে চুল ছিঁড়েছি তোর বলতো? বুক না, ওটা ধান হবে, মানে কোন পাকা ধানে মই দিয়েছি বলতো? এটা হবে। মই কেন, কোনো কিছুই দেবার তোমার ক্ষমতা নেই, বুঝেছো? একটা বিয়ে করে ফেললো, আর বিয়ে তো হলো, হানিমুনও হলো, তারপর কি?
তারপর কি আছে 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 আছে। এই যে এই কাজ দিবি না। আমাকে দেখো, 3 মাস যাচ্ছে। কোথায় বাবা? গুড। বুঝেছো? তোমাদের কি লাবডাঙ্কা? হ্যাঁ, এই শকুনের নজরে গরু মরে না রে, যতই মোরগ ডাকুক না কেন, টাইম না হলে ভোর হয় না। এসে গেছে বাঘের বাচ্চা, দেখ কেমন লাগে। যতই আমার ভোলা ভালা খোকা কোলাটা ঠেস দিয়ে তুই কথা বলিস না কেন, সে তো আমার মহাদেব। তোর গা জ্বলে যায় না? হাতে পেলি না, সারা জীবন হাফ পিত্তেশ করতে হলো। হাতে পেলে কি হতো? ওসব মাকাল ফল কোনো কাজে আসে না, বুঝেছো? এই যে আমার 3 মাস যাচ্ছে। হচ্ছে তোমাদের তো দেখছি 30 সাল কেটে যাবে। তো ডাক্তার দেখাও, কোনজন বাজার সেটা জানতে হবে তো। আরে শোন ভাই, আমার না একটা থিওরি আছে। তোর যদি মনে হয় আকাশে থুতু দিয়ে তুই ঠিক থাকবি, তাহলে থাক না। আমার এলাকায় খিল্লি করে আমার দেমাগ হারাম করছিস কেন বলতো? এবার খোপড়ি আর কান দুটো ভালো করে খুলে শুনে নে, যাতে এটা শোনার পর তুই এখান থেকে 1 2 3 হয়ে যেতে পারিস, বুঝলি? অত বিজ্ঞাপনের কিছু নেই, যা বলার খুলে বলো। ও লোচন কুমারী, তোর পেটে যদি বাচ্চা এসে থাকে তাহলে খুব ভালো, আমি তাকে আশীর্বাদ করি। কিন্তু আমি তো তোর মতন কু গাইছি না। এবার শোন, আমার আর মলুর বাচ্চা হবে। তোর থোতা মুখ ভোতা করে তোকে এই সুখবরটা দিলাম, সে আমার পেটে এসে গেছে। এবার তুই এখান থেকে ফোট ফোট ফোট। 1 মিনিট, 1 মিনিট গুটি। হ্যাঁ শোন না টিয়া, শাকরা টুকটাক কামারের 1 ঘা, কিছু বুঝলি? সে তুই বুঝবি না, তোর বরকে গিয়ে বলিস, ও বুঝবে। অপমান করলাম। অপমান করেছি তাও বোঝে না। চল ফাট ফাট ফাট। কেমন দিলাম? ভালো রে, আমি তো তোকে পুরো তৈরি করে দিলাম। নিজে ফোট বলেছি, ফাট বলেছি। পুরো ঝিংলিক প মলু। আসুন, সাবধানে সাবধানে। বাবা কি খারাপ সিঁড়ি রে বাবা। হ্যাঁ বাবা রে, এই কি ওরে মারে ভাই রে। হ্যাঁ, আরে এদিকে এদিকে। কে 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 কি হয়েছে? আমি মোল্লার বোস। হ্যাঁ? মোল্লার বোস। কেন কেন কি মোল্লার বোস কে? আরে আপনি ডাক্তার, চিকিৎসা করতে এসেছেন আমার বাড়িতে। ও এই যে হ্যাঁ। আসুন আসুন, বুঝে গেছি, এদিকে আসুন। আরে আসুন আসুন না ভাই, শোনো না। আরে আসুন, এদিকে। 1 মিনিট বলছি ভাই, কি হয়েছে? প্রবলেমটা কি হয়েছে বলো তো? আমার মনে হচ্ছে বাচ্চা কাচ্চা হবে। হ্যাঁ কি দেখি দেখি। ওটাই না, আমার কিছু মনেই হচ্ছে না ভাই। এইটা আমার কেন? আমার স্ত্রীর মনে হয় বাচ্চা কাচ্চা হবে, আমার হবে কি করে? ও তাই বলো ভাই, ও স্ত্রীর বাচ্চা হবে। আচ্ছা চলো চলো। আরে এইদিকে বারবার চলো বলে ওইদিকে যাচ্ছেন কেন আপনি? এদিকে। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন আছে আমার। বলছি যে তোমার স্ত্রীর বাচ্চা হবে, তাতে তোমার সন্দেহ কেন হচ্ছে ভাই? না না, আমার তাতে কোনো সন্দেহ হচ্ছে না। তাহলে এই আপনারা তো প্রশ্ন কিসে? আপনি আগে দেখুন, তারপরে কথা বলুন। আপনি আগে চলুন তো, চলুন তো। তো চলো আরে না। বারবার এদিকে, আমি জানতাম এদিকে যাবেন। এদিকে চলুন চলুন, আসুন। গুটি, ডাক্তারবাবু ডাক্তারবাবু, এই যে গুটি। একটু ছিট আছে, ছিট আছে একটু। গুটি না গুটি গুটি। গুটি, হ্যাঁ গুটি গুটি গুটি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা বলছি ভাই, কি কি প্রবলেম হয়েছে বলো তো ভাই? উনার প্রবলেম উনি বলবেন। সাহায্য করুন একটু, সাহায্য করুন। এই এদিকে আসুন, যান এদিকে যান, আসুন। ওখানে গিয়ে দাঁড়ান, বলু, চেয়ারটা দে। দাঁড়ান। কি আর বলবো ডাক্তার বাবু, সকাল থেকে লাট বাগানের ঘোড়ার মতন মাথা ঘুরছে, কিছু খেলেই বমি বমি পাচ্ছে, লাইফটা না পুরো ঢপের মোরাব্বা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বসেন বসেন বসেন। মোরাব্বা মোরাব্বা, এই মোরাব্বাটা কিসের সিমটম যেন ভাই? কি কিসের লক্ষণ বলো তো ভাই? আমি জানবো কি করে? ডাক্তারবাবু তো আপনি কে? বলেন না, এই যে ডাক্তারবাবু আপনি। ও ঠিক বলেছো ভাই। আচ্ছা ভাই, তুমি যে বললে তোমার বউ নাকি প্রেগনেন্ট? আরে সেটাই সত্যি কিনা সেটাই জানার জন্য তো আপনাকে এখানে ডাকা। ও হ্যাঁ তাই তাই। আপনি চেক আপ করবেন প্লিজ, একটু করবেন, সময় না নষ্ট করে প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। তুমি একটু বাইরে যাবে ভাই?
যাও প্লিজ, যাও দেখে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, পাগল মা আছে। শুয়ে পড়ো তো একটু, শুয়ে পড়ো দেখি। কি হলো? ওইদিকে হ্যাঁ? ওইদিকে বুটু, কি হলো রে? এই বুটু, এখানে ঘুমাচ্ছিস কেন? শোনা, যাও ঘরে, যাও ঘরে যাও। আমি কোথায়? দেখেছো বোকা, বোকা বোকা একটা। তুই আমার ঘরে যা। তোর কি খুব ঘুম পেয়েছে? এখানে 5 বালিশ দিয়ে দেবো একটা। তোর মরণ হয় না? পড়লি তুই, মরবো আমি। বুটু বুটু, সরি, আর কি মারছিলাম। দূরে যা আমার চোখের সামনে থেকে, অসভ্য ছেলে। বুটু শোন, চোখে তোর দরজা খুলে দিল। বুটু শোন না, পড়ে গেলাম। বুটু শোন না, দূরে যা। দূর হয়ে যা বলে নিয়ে চলে গেল। বল্লাল সেন, মল্লার বসু, মল্লার বসু। পশু, পশু একটা। শোনো ভাই, তোমার বউ ওই পুঁটি, গুটি, হ্যাঁ গুটি গুটি, বলুন বলুন। গুটি, গুটি মা হতে চলেছে, ওর বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ, মা, হ্যাঁ, গুটি মা হবে। শোনো, রোজ দুটো করে ডিম দেবে। গুটি, গুটি ডিম দেবে? গুটি কেন দেবে? তুমি দেবে। আমি আমি পক পক ডিম দেবো? এ বাবা, আমার টেনশন হচ্ছে। খেতে দেবে ডিম, খেতে দেবে। ও, দুটো ও, করে ও। ডিম, দুটো করে লেবু, আর তো মানে কি বলে দুধ। হ্যাঁ আমার দুধ। হ্যাঁ, আর শোনো, ইয়ে বলছি কি, প্রত্যেক মাসে একবার করে চেক আপ। হ্যাঁ, করো করো করো। আর শোনো, ইয়ে বলছি, কোনো ভারী জিনিস তোলা চলবে না। একদম তুলবো না আমি। তুই না পুঁটি। বুঝেছি, বলুন। আর ইয়ে উল্টো পাল্টা জিনিস খাওয়া চলবে না। পুটি না, গুটি। এই ওসব ছাড়ুন, আমি বাবা হবো। একদম না, একদম আমায় কিডন্যাপ করার চেষ্টা করবে না। এই টাকা দেবে, চলে যাবো। হ্যাঁ, ফিস ফিস টাকা, দাও তো, দাও। ফিস ফিস। নেই 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 নেই। ভয়ঙ্কর বাবারে। ঠিক আছে, যান যান যান। আসে কেউ আর এই বাড়িতে? আর ওদিকে তোর বাবা, এটা কে রে? আরে রাস্তাটা কোন দিকে গেল? এদিকে আসেন না, হ্যাঁ, যেদিকে ছিল সেদিকেই আছে, আমায় ফলো করেন। ফলো কর। আসুন আসুন না, এদিকে এদিকে। ও, ওইদিকে। আমার পাঞ্জাবি দেখতে দেখতে আসুন। এই দেখুন, নাড়া ছবি দেখতে। এসছেন। এবার সোজা নেমে গিয়ে ডান দিকে গিয়ে বাদিকে গিয়ে সদর দরজা বেরিয়ে বাদিকে গিয়ে সোজা বাড়ি। বাঁদিকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ হ্যাঁ। ভাই। হ্যাঁ, বাবা রে আছে, আছে। বাবা, কি কোলক ধাঁধা গাড়ি রে বাবা। একবার দেখেই যাই। কনফিউজিং বাড়ি একটা। কোন দিক থেকে যাও, রাস্তাই খুঁজে পাই। ডাক্তার বাবু, আবার পারলেন না কি ভাই? এই রাস্তা হারিয়ে ফেলতে? ও, রাস্তা হারি। আপনি একটা কাজ করুন, বাদিকে নাক বরাবর দেখতে পাবেন সদর দরজা, বেরিয়ে গিয়ে সোজা বাড়ি চলে যান। বাঁদিকে নাগপুর। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, আরে থ্যাংক ইউ। একবার না ডাক্তার বাবু, বাড়িতে গিয়ে একবার ডাক্তারকে দেখিয়ে নেবেন প্লিজ। গুটি 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 গুটি, আমার সোনা গুটি, মনা গুটি। এই আমার কি আনন্দ হচ্ছে তুই ভাবতে পারবি না। আমি যে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, বুঝলি? এই ডাক্তার পেঙ্গুইন তো? ডাক্তার পেঙ্গুইন কেন হবে? ডাক্তার, ও বাবা, স্যাঙ্গুইন। হ্যাঁ, বোঝা গেছে তোর ইংলিশ। হ্যাঁ, ডাক্তার একদম কনফার্ম। গুটি, তুই মা হতে চলেছিস। আর আমি বাবা, আমি ভাবতে পারছি না যে আমি বাবা হবো। গুটি, তুই ভেবেছিলিস কোনোদিন বল যে আমি বাবা হবো আর পুরো বাড়িটা পুরো গুটি 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 গুটিতে ভরে যাবে? বুঝলি? আমিও কোনোদিন ভাবিনি রে যে আমি আমার লাইফে এরকম একটা দিন দেখবো। একটা সংসার, সিঁথিতে সিঁদুর, কোলে বাচ্চা। এই, ওই, না 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 না, একদম কাঁদবে না, একদম কাঁদবে না। এই এই পুরোনো কথা ভেবে কিন্তু একদম কষ্ট পাবে না। তুই যদি কষ্ট পাস তাহলে আমিও খুব কষ্ট পাই। গুটি কি প্লিজ। করবো বল, সব সময় শুধু একটাই কথা আমার মনে ঘোরে। ওই শয়তান ভটকাইয়ের কথা শুনে আমি তোকে এখানে মারতে এসেছিলাম। আরে কি চাই না। না হতো তাহলে বল? বলু, তুই আমার লাইফে না থাকলে আমি এরকম একটা সুখের দিন দেখতে পেতাম? আরে পাগলি, চুপ কর তো। গুটি শোন, গুটি শোন, আগে আমরা ফ্যামিলি প্ল্যানিং করি। আমাদের যে বাচ্চাটা হবে
তাকে না আমরা খুব বড় করে মানুষ করব, খুব বড় করে, অনেক 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 পড়াশোনা করবো, অনেক পড়াশোনা। আর যাতে আমাদের মুখটা খুব উজ্জ্বল করে, বুঝলি? যখন যখন আমরা রাস্তা দিয়ে হাঁটবো না, যাতে সবাই বলে ওই দেখ অমুকের মা যাচ্ছে, ওই দেখ অমুকের বাবা যাচ্ছে, ওই দেখ এরম এরম করে বলবি, বুঝলি? আমি তাও বলবো বাচ্চাটা যেন তোর মতো হয়। আমি তাও বলবো বাচ্চাটা যেন তোর মতো সাহসী হয়, সব মেয়েরা যেন তোর মতো সাহসী হয় সব সময়। চল এই আনন্দে একটা বিড়ি হয়ে যাক। এই আনন্দে পারবো? চল 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 তুমি দেখি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু দি হেলদি। ঠিক। হে ঠাকুর, তুমি আমার গুটি বৌমাকে সুস্থ রেখো ঠাকুর। আমার নাতি নাতনি যেই আসুক না কেন তাকে সুস্থ রেখো, ভালো রেখো ঠাকুর। মা বাচ্চা দুজনকেই ভালো রেখো ঠাকুর। আমি তোমার জোড়া পাঠা বলি দেবো। বেশি হয়ে গেল? তাহলে জোড়া মুরগি দেবো। ধ্যাৎ, সবে তিন করছে, কিছুতেই মন ভরে না। তাহলে তাহলে জোড়া নকুল দানা দেবো। যাও তো, জোড়া নকুল দানা দেবো। তুমি যখনই ঠাকুরের কাছে কিছু মানত করো না, আমার যে যে গুলো আছে সব কিরকম ত্রস্ত হয়ে পড়ে, জানো তো? ও আচ্ছা, তুমি কি গো, তোমার একটু আনন্দ হচ্ছে না? এই আধার পুরীতে দেবদূত আসবে, আমাদের ঘুটি বৌমা মা হবে। আমার তো দারুণ আনন্দ হচ্ছে। জানো, ডাক্তারবাবু মলুকে বলেছে এখন ভালো ভালো জিনিস খাওয়াতে হবে, রেগুলার চেক আপে যেতে হবে। তো সেসব ঠিক মতো করাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন তো মলু সময় পাচ্ছে না, যেটুকু সময় পাচ্ছে করছে। তা মলু বলেছে শেষের দিকে ছুটি টুটি নেবে আর কি। ও, হ্যাঁ, বিয়ের পরে আসলে মানুষ সবসময় সার্ভাইভ করে না। না, তবে আমাদের মলু কিন্তু বেঁচে গেছে ওই খুঁটির মতো একটা শক্তপোক্ত খুঁটি পেয়ে। কার কথা হচ্ছে বাবা? এই নিন গরম গরম। তুমি আবার এসব কেন করতে গেলে না? কেন? পাড়া তেলি করার কথা নাকি? আরে না না, সামনে তোমার ডেলিভারি আছে না, তোমাকে এখন রেস্টে থাকতে হবে তো। ও কোনো ব্যাপার না, এর থেকে আরো শক্ত শক্ত ডেলিভারি করেছি আমি। হ্যাঁ? ও আমার এক্সপেরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স? হ্যাঁ, ডেলিভারির এক্সপেরিয়েন্স। বাবা, আপনি কি কোনোদিনও কয়লার ভ্যাগনের উপর এইভাবে ছুটেছেন? একটা চাক্কু নিয়ে জেব কাতরা দলে গিয়ে তো বলে চিৎকার করেছেন? ছোটবেলা আপনি শান্ত ছিলেন না? আসলে আমার এইসব হয়ে গেছে, তাই আমি আর টেনশন করি না। আপনারা ভয় পাচ্ছেন, আমি তো বিন্দাস আছি। আরে কি হলো, এত সময় লাগলো কেন তোমার? দাঁড়া দাঁড়া, একটু জিরোতে যে। উফ বাবা, কত দূর গিয়েছিলাম জানিস? সেই বারাসাতে গিয়ে শুনলাম যে বাবাজি ওখানে নেই, কলেজ স্ট্রিটে আছেন। তারপর রাজাবাজার গেলাম, রাজাবাজার থেকে কলেজ স্ট্রিট হয়ে এখানে ফিরলাম। তো কি বললেন বাবাজি? কি আবার বলবেন, এ বলেছেন যে এটা দিয়েছেন, কোনো খাবারের সঙ্গে এটা মিশিয়ে দিলেই মৃত্যু অবধারিত। এটার কোনো এক্সপায়ারি ডেট ফেট নেই তো? না না না, আরে এসব মন্ত্রতন্ত্রের ব্যাপার, ওইসব এইসব থাকে নাকি? তাহলে খাওয়ানোর দায়িত্ব আমার। হ্যাঁ, সাবধান, খুব সাবধান। কেউ যেন সন্দেহ না করে যে আমরা ওর বাচ্চা নষ্ট করতে চাইছি। তোর বাবাকেও বলে দিবি সব সময় যেন হাসি খুশি আনন্দে থাকে। সেই ফাঁকে এই ফল কোনো খাবারের সাথে মিশিয়ে দিতে পারলেই খালাস। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা। জল খাবার খেয়েছো? কেন? বুঝেছি, খাওনি। আচ্ছা দাঁড়া, আমি আগে ফলের রসটা করে নিয়ে আসছি। থ্যাংক ইউ। কাবেরী, 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 আমি যা খুশি হয়েছি না কাবেরী, আনন্দে আমার একবারে মন টন ভরে উঠেছে। আমিও খুব খুশি হয়েছি। ভাবা যায় বলো তো, মরুদ
তোমার বাবা হবে, হ্যাঁ আমি কাকু হবো, হ্যাঁ তুমি ঠাকুমা হবে। আমি তো রাতে টেনশনে ঘুমোতে পারছি না। ওমা হ্যাঁ ঠিকই তো, আমি তো রাতে একেবারে ঘুমোতে পারছি না। কি দিদি, তুমি রাতে ঘুমোচ্ছ না মানে? এই 9 মাস ধরে তুমি রাতে জেগে থাকবে নাকি? শরীর খারাপ হয়ে যাবে তো। না রে, দুপুরবেলা ঘুমিয়ে নিচ্ছি। ও আরে তোর বাবা কোথায়? বাবা তো ওরা উপরে দুজনে ঘরে বসে আড্ডা মারছে। যা খুশি হয়েছে না দুজনে, বোঝাই যাচ্ছে। আমি যে কি খুশি হয়েছি না, কি বলবো। ওমা, তুমি একটু কাকিমাকে হেল্প করো না। মনে করো এই ফলের রসটা তুমিই বানিয়ে দিলে। না না, ফলের রস আমার হয়ে গেছে, আমি নিয়ে না আসছি। না তুই কেন সিঁড়ি ভেঙে আবার উপরে উঠবি? আমি দিচ্ছি। তাতে কি হয়েছে দিদি? আমি কি সারাক্ষণ ওই চাতালে দাঁড়িয়ে থাকবো? আমাকে তো উঠতেই হবে উপরে। না আমি নিয়ে আসছি। আমি শোন না, আমি গিয়ে নিয়ে আসছি। কেন তুই এমন আচ্ছা করছিস? ঠিক আছে, তুমি তাহলে নিয়ে যাও, আমি এই বাসনগুলো রেখে আসছি। আচ্ছা আচ্ছা, সেই ভালো। ওমা, করল গাছের ফলটা। শোন, আমি শরবতটা বানিয়ে আনছি, তুই তার মধ্যে এই ফল থেকে রসটা চিপে দিবি, কেমন? আরে তোর বাবা কোথায়? শুনলে না, উপরে সবার সামনে কত প্রমাণ করছে হাসি খুশি নতুন অতিথি আসছে বলে। কি খুশি হয়েছি না। ওভার অ্যাক্টিং করছে মানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ কর। তুই কিন্তু খুব সাবধানে করবি। আমি রসটা নিয়ে আসছি, কেমন? দাদা, তুমি যদি আর খুশি হও আমি কিন্তু খুব রেগে যাই। দেখো সেই সমানে বলে চলেছে খুশি হয়েছি। আরে যার জন্য খুশি হয়েছো তাকে গিয়ে বলো না। যত সব ওই তো মনু। মলু এদিকে আয়, এদিকে আয় বাবা, এদিকে আয়। কি হলো কি হলো? হ্যাঁ কি হয়েছে? আমি যে কি খুশি হয়েছি না। হ্যাঁ তো বললে সকালে। হ্যাঁ, তোর বউ কোথায় রে? কই আমার বৌমা কই? এই তো। কোথায় আমার মা কোথায়? এই নাও মা, তোমার জন্য আমি নিজের হাতে শরবত বানিয়ে এনেছি। হ্যাঁ ধরো, নাও। এই রসটা পেটে যাওয়া মাত্র তোমার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। পেটের ভেতরে যেটা বাড়ছে তার শরীর নীল হয়ে যাবে। গুটি, ক্রমশ তোমার দম বন্ধ হয়ে গিয়ে তুমি ছটফট করতে করতে মরে যাবে। বৌমা, দিদি কি হয়েছে? নিঃশ্বাস নিতে পারছে না কেন? হ্যাঁ এরকম করছে কেন? বৌমা, ও বৌমা, 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 বলু, মলার, মলার। খাও খাও, ধরে আছো কেন? এক চুমুকে খেয়ে নাও। হ্যাঁ 1 মিনিট। কি রে মলু, তোর আবার কি হলো? তুই ফলের রস খাচ্ছিস? বুঝেছি, মা জেঠিমার পাল্লায় পড়ে মাথায় বুদ্ধি বেড়েছে নাকি? ভিটামিন সি জানিস, এটা খেলে শরীর পক্ষে খুব ভালো। হ্যাঁ খা খা খা, একটুকে খেনে। এটা কে বানিয়েছে? আদর করে তো জেঠিমা বানিয়েছে গুটির জন্য। বাবা, থ্যাংক ইউ জেঠিমা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। খাও খাও, খেয়ে নাও, হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। এই 1 মিনিট। মা দেখেছো সব ভুলে যায় গুটি। কি ভুললো? ওষুধ খেতে হবে তো, তারপর রস খাবি তো। তোমার সাথে তুমি এখন ওষুধ না খাওনি? না না না, তারপরে খেলেও হবে। ওষুধ পরে খেও, আগে রসটা খেয়ে নাও। না, না। হ্যাঁ, খাও খাও। ডাক্তার বলেছিল তো। না না, কিছু হবে না, আমি বলছি না খাও। দিদি, আগে ওষুধটা খেয়ে নি, না তারপর না, না। ওষুধ পরে খাবে। তুমি রসটা খেয়ে নাও, খাও। এই আরেকটা কথা, 1 মিনিট, আমার না খুব লোভ লেগেছে, আগে আমি খাবো একবার, প্লিজ প্লিজ এই, প্লিজ। কি আশ্চর্য, ওর জন্য বানিয়েছে। কি হলো? গন্ধ আছে একটু। তুই দেখ, গন্ধ দেখ।
আমি কিছু বুঝতে পারছি না। মানে মা, মা তুমি দেখো তো, দেখি দেখি গন্ধ আছে, তুমি বুঝবে। গন্ধ গন্ধ আমি তো কোথা কোনো থেকে গন্ধ আসে? পাচ্ছি না। আরে লেবুটা বোধহয় টাটকা না। না না, টাটকা টাটকা শুকো, টাটকা শুকো না। টাটকা না, কি সুন্দর গন্ধ, টাটকা লেবুর রস করেছি। হ্যাঁ তাহলে তুমি আগে খাও না। হ্যাঁ, বলু ছাড় আমি না। একবার না, খাবে না জেঠি, একবার আমি খাবে। কেন খাবো? একবার আমি খাবে। ওর জন্য এনেছি, ও খাবে। না না না, আমি খাবো না। এই আমি ছোটবেলা খাবো না। থেকে তুমি আমায় না, খাইয়েছো, আজকে আমি না, না, তোমায় না, খাওয়াবো। আমি খাবো না। খাও, খাও, খাও। আমি দেখো মা কেন কি খাবো? খাও, খাও। বলু না, বলু ছাড় না। না, খাবে, 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 খাবে। না, আমি খাবো না। খাও, আই, হাই 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 গো, বৌদি পড়ে গেল গো। লেবুর রস ফলস খেতে পারে, কিন্তু সাবান জল তা ফলস খাবে না। গুটি, এই এই গুটি, এই দেখ তোর জন্য কি কি এনেছি বাজার থেকে। কি এনেছিস? আরে তোর সব এই তোর ফেভারিট আচারটা আছে না, ওটা এনেছি। তারপর দেখ কলা এনেছি, আঙুর টাঙুর সব এনেছি। তোর তো এখন টুকটাক খিদে পাবে, তুই এখান থেকে নিবি, টুকটুক করে খাবি। আবার এখানে বসে এটা কি করছিস? কাঁথা বানাচ্ছি। কাঁথা? ছোটবেলা মা বলতো যে বাচ্চারা নাকি মায়ের বানানো কাঁথাতে শুলে খুব আরাম পায়। তাই না? এক মিনিট একটু সরাবি, হাতটা এরকম করবি, এরকম করবি, বল। এই এই ধ্যাৎ, এখন কিছু শোনা যায় নাকি? ও তুই রেডি আচ্ছা। হ, এই এই আস্তে আস্তে আস্তে। আমি স্নান করে তোকে ভাত দিচ্ছি। আচ্ছা। বৌমা, স্নান করতে যাবে না? বেলা তো অনেক হলো। দেখলি সবাই আমার কেমন খেয়াল রাখে। রেল লাইনের পাশের বস্তির গুটি, তোর তো নসিব খুলে গেল। সাবান, সাবান তাকে আছে। সাবান তাকে আছে। চুপ, আমি যা বলছি ঠিক বলছি। হ্যাঁ, আমি যাই। কি গো বৌদি, হ্যাঁ চানে যাওনি দুপুর বেলায়? এই তো যাচ্ছি। হ্যাঁ, যাও যাও যাও। আজ না বাথরুমের মধ্যে নেচে নেচে ঘুরে ঘুরে চান করবে। হ্যাঁ, ঘুরে ঘুরে চান করবো কেন? ওমা, ঘুরে ঘুরে চান করবে, নেচে নেচে চান করবে। এই জন্য করবে যে তোমার ইয়ে হবে। কি হবে? ইয়ে ইয়ে মানে তোমার ছেলে সারা পৃথিবী ঘুরে ঘুরে নেচে নেচে ঘুরে বেড়াবে। পুরো ভাস্কটিকা মা। দরকার নেই, আমার ছেলে আমার কাছেই থাকবে। ভুটু সর। এত বিষয়টাকে হাইলাইট করার কি ছিল? হ্যাঁ, এখন যদি সাবধানে যায়। বলো। ছাপ্পা। তুই পড়িসনি গুটি, আমি আছি না। তুই তুই একটা ইডিয়েট। চান করতে এসছিস ট্রাভেল না নিয়ে, কে নিয়ে আসবে? আমি যদি পড়ে যেতাম মলু। বলছি তো আমি আছি না। মেরা শাহরুখ খান, मैं हूं ना। চল, সাবধানে সাবধানে। ওরে বাবা রে বাবা, এক গাদা সাবান জল ফেলে দিয়ে গেছি, অদ্ভুত একেবারে। শোন না, তুই একটা কাজ করবি, তুই সাবধানে বাইরে গিয়ে দাঁড়া, আমি পুরোটা পরিষ্কার করে দিচ্ছি। এখন কোনো সাবধান নয়, কোনো সাবধান নয়, এখন শুধু সাবান। কেসটা কি হলো? কিরে বটকাই, চেঁচালি কেন? মা, আমি পড়ে গেলাম। ও মা, কি সর্বনাশ!
কাবেরী, ওই দেবাদেবী কোথায় গেল রে? ওরা ডাক্তারের কাছে গেল দিদি, চেক আপ করাতে। ঠাকুর ঠাকুর করে দিন তো এগিয়ে আসছে না। হ্যাঁ, ভালোই ভালোই মঙ্গল মতন সবকিছু ঠিক হয়ে যাক বাবা। তবে তবে এই পাড়ার লোকেরা নানান জনের নানান কথা বলছে, এই আর কি। কি বলছে গো? বলছে মল্লার নাকি বউয়ের জন্য একেবারে পাগল হয়ে উঠেছে। বউয়ের কথা ধরে ধরে সবাইকে বলছে। বউয়ের জন্য আচার কিনছে, বউয়ের জন্য নেল পালিশ কিনছে। তাতে কি হয়েছে? গুটি বেরোতে পারছে না বলেই তো মল্লার কিনছে। হ্যাঁ, আমাদের কি ছেলেপুলে হয়নি রে? আমাদের কি বিয়ে থা হয়নি? বউয়ের জন্য একেবারে পাগল হয়ে সব কাজ করতে হবে, ঘর পরিষ্কার, ঝাড় দেওয়া। না না না, তাতে তো পাড়াতে লোকজনরা যা তা কথা বলবেই। দিদি, ও নিজের বউয়ের জন্য করছে, লোকে তো পরের বউয়ের জন্য কত কিছু করে। সেসব তো আমরা দেখতে যাইনি বাবু। তুই বরঞ্চ মল্লারকে একটু সাবধান করে দিস, বুঝেছিস? তুই বল যে ওই মেনি মুখ পুরুষদের মতো বউয়ের সব কাজ যেন না করে। এইবারেতে নীল সুতো, তারপর লাল সুতো। গুটি, গুটি, এ গুটি, এ দেখ, এ দেখ, আমি কি সুন্দর ফুলের নকশা তুলেছি কাঁথায়। এই দেখ, এই তোর মতো হয়েছে নাকি? দেখ দেখ। তুই বন্ধ করবি এসব। ওই বন্ধ করবি নাকি? এইসব মানে কি? তোকে কে বলেছে আমার কাজ করতে? কে বলেছে আমার কাজ করতে? কাপড় গোছাচ্ছিস, বাড়ি পরিষ্কার করছিস, আমার চুল বেঁধে দিচ্ছিস। আমি কি বলেছি তোকে এইসব করতে? তাহলে কেন করছিস এইসব কাজ? তোর যা যাবে না? তুই পুরুষ মানুষ না? তুই কি আর গুটি, গুটি, এই গুটি, এই গুটি, এই এই এই, কি হলো, কি হলো? ওই বল না, এই এদিকে ঘোর, এদিকে ঘোর। গুটি এদিকে ঘোরো, দেখি দেখি দেখি। কি হয়েছে বাবা, কি হয়েছে সোনা? কাঁদছিস কেন, কাঁদছিস কেন সোনা? বল আমায়, কে কি বলেছে বল না, প্লিজ প্লিজ বল গুটি, প্লিজ প্লিজ। কি হয়েছে সোনা, কি হয়েছে? সবাই বাগদাল্লা মারার আবদাল্লা, সবাই আমার কথা শোনাচ্ছে যে আমি নাকি তোকে বলছি আমার সব কাজগুলো করে দিতে। তুই নাকি মেয়েদের মতন হয়ে যাচ্ছিস। আমি কি তোকে বলেছি একবারও আমার কাজগুলো করে দিতে? আমার দরকার মনে হয়েছে বলে করছি। বাচ্চাটা তো আমারও নাকি, তুইও তো আমার। তোদের যাতে ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব আমার। আর তার জন্য কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। আর একটা কথা বলতো, একজন হাজবেন্ড যদি তার বউয়ের সব ওই জিনিসপত্র গুছিয়ে দেয়, এই চুল বেঁধে দেয়, এই ঘর পরিষ্কার করে দেয়, তাতে কি সে মহিলা হয়ে যায়? হ্যাঁ, আবুল তাবুল কথা যত সব। গুটি দেখ, বাড়ির মেয়ের কাজ বাড়ির ছেলেরা করতে পারবে না, এই কথাটা আমি একদম মানি না। আমি তো তোকে ভালোবাসি, তোকে ভালো রাখার দায়িত্ব আমার। আর তার জন্য আমায় যা যা করতে হবে আমি সব করবো। তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। কোনোদিন যায় আসেও নি, কোনোদিন যায় আসবেও না। তাহলে সবাই আমাকে কথা শোনাচ্ছে কেন? শোনাক, কথা শোনাক, তাদের ইচ্ছা তারা শোনাবে, তুই শুনবি কেন? আর যারা কথা শোনায় তারা সবকিছুর জন্যই কথা শোনায়, সবকিছুতে খুদ বার করে, বুঝলি? তুই গায়ে মাখছিস কেন? সেটা গায়ে মাখা একদম উচিত না, তাই না? এই, আসল কথা হলো আমাদের তো এখন একটাই ডিম। ড্রিম? তাই নাকি? ডিম না? এ বাবা, আমি তো জানতাম ডিম। ছোট্ট গুটি হবে আমাদের একটা, তাকে খুব বড় করবো, বুঝলি? খুব মানুষ করবো, পড়িয়ে পড়িয়ে পড়িয়ে, এই পড় পড় পড়, নিজের পায়ে দাঁড় করাবো, মানুষের মতো মানুষ করব। আর সেটা করবার জন্যই আমাদের দুজনকে এখন থেকে বাঁচতে হবে। এখন তো আর শুধু গুটি আর মোল্লার না, এখন গুটি মোল্লারের ছোট্ট অতিথি আসবে, পুচকি এইটুকু, এই তো হাসছে, এই তো হাসছে। আমি তবু বলবো তুই আর আমার কাজগুলো করিস না। লোকেদের ঢাপন কাজই শুনতে আমার ভাল লাগে না। কি হলো রে? ওই ভাবছি কি হবে। কিসের কি হবে?
গুটি আমি শুনেছি জানিস তো, মাতৃভাষা মাতৃদুগ্ধ। হ্যাঁ আইলা, সে আর বলতে, মায়ের কথা শুনেই তো খচাখচ বাচ্চারা বুকনি দেয়, হ্যাঁ, না হলে তো পুরো ঝাড়। মা তার টুম তো। টাং, ওই টুংটাকেই টাং করতে হবে, তোকে পাল্টাতে হবে গুটি, পাল্টাতে হবে। এ বাবা, কি বাজে লেখা, কিছুই বোঝা যাচ্ছে না। যেভাবে বইটা ধরেছিস কিছু বোঝা যাওয়ার কথাও না। তোর ওই বই পড়ে কাজ নেই, আমি যেটা বলছি সেটা শুনে নে। ফার্স্ট চ্যাপ্টার হলো বাবা মাকে ছেলে মেয়ের মতো করে তৈরি হতে হবে, বুঝলি? সেটাই বাড়িতে আগে প্র্যাকটিস করতে হবে। আর আজকাল তো ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে গেলে বাবা মাকেও ইন্টারভিউ দিতে হয় শুনলাম। তো আমি লুড়কে গেছি নাকি? না যাসনি, তবে এরম ভাবে লুড়কে টুড়কে বললে হড়কে যাবি আর কি। একটু ভালো করে কথা বলতে শেখ, এবার একটু ভালো কথা বলতে হবে গুটি। আর আর কি? আর ওই কাজ চালিয়ে নেবার মতো একটু ইংরেজিটা শিখতে হবে। আমার বাংলাটাই পুরো ঢপে চপ, তারপর আবার ইংরেজি। আমার দ্বারা এইসব হবে না, তুই আমায় মাফ কর, আমি পুরো খিল্লি হয়ে যাবো। আরে হবি না, হবি না। দেখ আমাদেরও তো তৈরি হতে হবে না, তুই বল। আরে আমরাই তো ছেলে মেয়েদের বাবা মা, আমাদেরই তো মানুষ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতায় কি বলেছিলেন জানিস তো? আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচন্ড কৌতুক। দেখলি? ওই তুই বল। কুমোর পাড়ার গরুর গাড়ি, বলো বোঝাই করা কলসি হাড়ি, বলো বলো। এই করেছো ভালো নিঠুরে নিঠুরে। কি কেমন দিলাম? ভেবে দিলি, নাড়িয়ে দিলি পুরো। দুটো তো আলাদা। না না, জাগে জাগে, তুই বলেছিস এই যথেষ্ট। এই 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 কি হলো গুটি, কি হলো? ভুল বললাম কিছু? গুটি গুটি, এই গুটি 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 গুটি, সরি সরি সরি। এই এই কি হলো বল না। এই যতই ভালোবাসাবাসি থাকুক, এই একটা ছোট লোকই ভদ্রলোকই সবসময় থেকে যাবে। ব্যাস, আবার আবার শুরু করলি তুই, আবার শুরু করলি। আরে ওইসব নিয়ে টেনশন করিস না, আমি আছি তো। আমার দিকে তাকা একবার বাবু, এইদিকে একবার ঘোরো, একবার ঘোরো এদিকে, আস্তে আস্তে। দেখিস গুটি, আমি তোকে টক করে এমন চেঞ্জ করে দেবো না, তুই টেরও পাবি না। কিন্তু ওই স্কুলে অ্যাডমিশনের জন্য না ইংরেজিটা একটু দরকার, খুবই দরকার। না না আমি জানি, তোর দোষ না, তোর দোষ না। আরে আমরাই তো ইংরেজদের পটি বই বই এই অব্দি নিয়ে এসেছি। হ্যাঁ আচ্ছা, আমি বলি কি, একটা ইংরেজি টিচার আমি ডেকে আনবো, সে তোকে আস্তে আস্তে অল্প অল্প করে সব শিখিয়ে দেবে, আর তুইও তৈরি হয়ে যাবি। তুই তৈরি হবি তো? হ্যাঁ, আমি আমার বাচ্চার জন্য দুনিয়া হেলাকে রাখ দেখা। আরে সাবাস গুটি সাবাস, এই না হলে আমার গুটি পুরো হিলা দিয়া টুঙ্গে। হয়েছে। কি গো, কিছু ভাবলে? কিসের কি ভাববো বলো তো? না, এই নাতি নাতনি হবে, তার মুখে ভাত, এই আর কি। গাছে কাঁঠাল গোপে তেল, হ্যাঁ? আরে বাবা, এখন থেকে ওসব ভেবে লাভ নেই। তুমি এখন থেকে অত উত্তেজিত হইও না তো। না না, আমি উত্তেজিত হব কেন? আমি তো তাও মুখে ভাত অব্দি ভেবেছি, আর ওরা তো স্কুলে পড়া অব্দি ভেবে ফেলেছে। হ্যাঁ, তা তো ভাবতেই হবে, যে যুগের যা প্রথা। এখন থেকে না ভাবলে চলবে কেন? তার উপর আছে ওই ডোনেশন। না না, আমি মলুকে বারণ করবো, সব রক্ত ফক্ত যেন না দেয়। আরে রক্ত না, রক্ত না, টাকা টাকা, বুঝলে? হ্যাঁ, অবশ্য
যা বলেছ তুমি মন্দ বলনি, ওই ব্লাড ডোনেশনই বটে, একেবারে রক্ত চুষে নেয় আজকালকার স্কুলগুলো। যাকে ওদের কি খবর বলো তো, কেমন দেখলে দুটিকে, মানে প্রিপারেশন কেমন হচ্ছে? আরে বাবা, ওদের দুজনের মাথায় এখন ভূত চেপেছে, বুঝলে? হ্যাঁ? বলছে গুটির মুখের যা ভাষা, ওর বাংলা ইংরেজি দুটোই নাকি ঠিক করতে হবে। একদম কারেক্ট কথা বলেছো মা। দেখো, আমার মাইন্ড থেকে যে কথাগুলো বেরোচ্ছে সেগুলো তো আমার শিশুর জন্য ঠিক না, তাই না? তাই আমি আর মলু ঠিক করলাম যে এবার আর কোনো খিল্লি নয়, এবার বাবা মা হিসেবে আমাদের খাপে খাপ পঞ্চুর বাপ হতে হবে। না বৌমা, ছেলের নাম পঞ্চু রেখো না, খুব বাজে। বাবা, ওটা একটা টোন টিটকিরি। দেখো, এবার ছেলে মেয়ের স্কুলে গিয়ে আমাদের একদম ফিটিং সাইজ দেখাতে হবে। প্রিন্সিপাল বলবে, প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল বলবে যে হ্যালো গুটি, হাউ ডু 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 ডু, তখন তো একদম ঝাটাকসা টপকে আমায় বলতে হবে না আই গুড। তাহলে তো উনিও গুড হয়ে যাবেন। আমার মনে হয় গুটি মা, তোমার এখন কাউকে একদম ফিটিং সাইজ কথা বলেছো বাপ। এই কিছুক্ষণ আগে আমি আর মল্লু ঠিক এই কথাটাই ঠিক করলাম, একটা ভালো টিচার দরকার যে আমাকে প্রপার ইংলিশ শেখাতে পারবে। তারপর তো আমি পিসনি পালে চাটনি বানাবো। আইডিয়াটা ঠিক আছে না? আইডিয়া আইডিয়া কাউকে পেয়েছো? কিরে বলুদা? আরে ভুটু, তুই এখানে? হ্যাঁ, তুই বেরোনে নি তোর আজ? আছে তো, আজ প্রচুর কাজ। হ্যাঁ, শুনলাম ওই গুটি নাকি ইংরেজি শিখছে। আরে শিখছে আর কই শিখছে, আরে ইংরেজি টিচারই খুঁজে পাচ্ছি না। ওই আমার একটা ইংরেজি টিচার ছিল না, পম্পু প্রসাদ, আরে সে তো নিজেই সব ভুলে গেছে, এখন সে ভারতনাট্যম শেখাচ্ছে। কি মুশকিল বলতো, ভারতনাট্যম শেখাচ্ছে এই বয়সে। আমার কাছে কিন্তু একটা দুর্দান্ত লোক আছে, ইংরেজি শেখায়। বাবা, সে এমন তো লোক না কিন্তু, সে বাবা মাদের ওই অ্যাডমিশনের জন্য তৈরি করে। ওরে বাবা, যেরকম স্টাইল তেমন ইংরেজি বলে। যদি গুটিকে একবার ধরে না, পুরো মার গুড় দিয়ে রুটি। ওরে বাবা, এই 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 ভালোভাবে গুটিকে শেখাবে। এই নাম কি? নাম লিজা। লিজা? আচ্ছা, ওনার সারনেম? নো সারনেম। আচ্ছা, লিজা হার নেম। বাহ, ওরে বাবারে, আর কত দূর? হ্যাঁ একটু আগে গিয়ে। বাবারে, এই ঠিক সে চালাইয়েগা, আরে ফেলে নেই দেগা। গুটিকে যেটা বলতে বলেছিলাম বলেছিলে? হ্যাঁ রে বাবা, তুই ওসব নিয়ে ভাবিস না, আমি সব বলে দিয়েছি। বড় কষ্ট রে মা, বড় কষ্ট। বাপ মা সাত কুলে কেউ নেই। একটা ছেলের সঙ্গে আলাপ হয়েছিল, কিন্তু বিয়ের আগে ছেলেটা মারা গেল। সে কি বলছো এটা? হ্যাঁ, আমার সঙ্গে দু একবার দেখা হয়েছে। এত লেখাপড়া জানে, এত লেখাপড়া জানে, কিন্তু কোনো বিনয় নেই। জেঠিমা, হ্যাঁ? কব্য নেই। ও গপ্প, হ্যাঁ গপ্প নেই। এমন ভাবে মিশে যায় যেন শরবতে বিষ। হ্যাঁ, না না না, কি বলতে কি বলে ফেললাম, ওই দুধে আমসত্ব। আমার তো আবার বিলেত ফেরত ইংরেজি। চলে না নামলে সাঁতার কাটা কি করে শিখবে মা? মেয়েটা আসবে, তোকে পড়াবে, তুই শুধু ওর দিকে একটু নজর দিস। বড় কষ্ট, বড় দুঃখিনী রে, ঠিক তোর মতো। সত্যি, এইসব মেয়েদের যে কি ঝাড় যায় কানের গোড়া দিয়ে আমি জানি। জেঠিমা, শোনো, বলো। তুমি মালটাকে নিয়ে এসো। ইংরাজি তো শিক্ষা দরকার। হাই হুই না বললে বাচ্চাকে স্কুল থেকে আনতে যাবো কি করে? ঠিক কথাই তো। মাদের সাথে কথা বলবো কি করে? হাই পুচি, হাও হাও। বলছি যে মেয়েটার নাম কি বললে? পিজা। বললে পিৎজা? হ্যাঁ, না না, আমি ওসব ম্যানেজ করে নিয়েছি। দাদা ভাই, দাঁড়া, রোকো। কই, কোথায়? এই যে আসতে ধরো, আদি এটা ধর আমার, আমাকে একটু নামা। ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই দেখো পারে, এই বাইরে এসো। এই বাড়িটা? এদিকে। হাই,
হাই হাই আমি ভটকাই আমার মা। থাক থাক, প্রণাম করবার দরকার নেই। বলছি সব কথা তো ফোনেই হয়ে গেছিল। হ্যাঁ, আসলে এটাই তো আমার বিজনেস, এটা করেই তো আমাকে খেতে হয়। আমাদের বৌমা মানে গুটি, ওর বাচ্চা হবে। আমরা সবাই চাইছি যে ওকে এই সংসার থেকে তাড়িয়ে দিতে। ও আন্টি, সংসার দু রকমের হয়, একটা সংসার আর একটা জগৎ সংসার। আপনি ঠিক কোন সংসারের কথাটা বলছেন? না না, অত বড় সড়ো কিছু নয়, মানে মুদ্রা কথাটা হলো গুটি আমার বৌদি, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আর মানে আমাদের মৌলুর সাথে যাতে একদম ঠিক আছে, হয়ে যাবে। হয়ে যাবে। দেখুন, আমার কাজই হলো ঘর ভাঙা, আর এমন ভাবে ঘরটা ভাঙা যে কারোর মাথার উপর থেকে ছাদ সরে যাবে আর কেউ টেরই পাবে না। যাই হোক, অ্যাডভান্স এনেছেন? হ্যাঁ, আপাতত এই 5,000 টাকা রাখুন, রাখুন না রাখুন, তারপর কাল পরশু করে দিয়ে দেবো। আমার ব্যাপারে কি বলা আছে? হ্যাঁ বলেছি তুমি ইংরেজি পড়াবে, আর তুমি খুব একা অসহায় একটি মেয়ে। ঠিক আছে, তাহলে কাল থেকে শুরু করছি। আচ্ছা, বরটা কিরকম? মেদা হ্যাঁ, মানে তুমি যদি ওকে একবার পটাও না, ওর মাথা ঘুরে যাবে। গুটিকে ওকে বাড়ি থেকে বের করতেই হবে। ঠিক আছে, হয়ে যাবে, ডান। ডান। Excuse me. এইটা কি খাউটি মাওলারের বাড়ি? গাউটি? আমার তো কোমরে বাত মা। বাত? নো নো নো, নো বাত। গাউটি মাওলার দুজন হাজবেন্ড ওয়াইফ যারা ইংলিশ শিখবে। ও, তুমি সেই ইংরেজি দিদিমণি? দিদিমণি? Oh my God, no no no, দিদিমণি, I am English miss. Where is Kauti? গাউটি? গুটি? গুটি, গো গো, ওদিকে গো, ওদিকে। ওই তো মলু, ওই তো মলু। গো 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 গো। কি ইংরেজি দিদিমণি। Maular? Yeah. Oh my God, so handsome. Where is Gauti? Take me to Gauti. ঘাউটি আবার কি? গাউটি বুঝলি না? গুটির ইংরেজি গাউটি। তাই নাকি? গুটি তো বলেনি। এই ঘাউটি ইজ देयर, কাম উইথ মি ম্যাডাম। খাপ থাক, এদিকে আসেন। বাবা, গুটির ইংরেজি গাউটি? এটা তো জানতাম না। প্লিজ কাম, মেক ইউরসেলফ কমফোর্টেবল। এই গুটি, ইংরেজি টিচার লিজা, ম্যাডাম লিজা, দিস ইজ মাই ওয়াইফ, প্রেগনেন্ট গুটি। Hi, Gauti. হাই। Oh wow, you are so beautiful. লে পচা। No, Lipocha, you're beautiful. আমি তোমাকে সব শিখাইয়া দিবে। এই একটা কথা বলবো, মাথায় এসছে, কিছু মনে করবেন না তো প্লিজ। এই আপনার ইংরেজি গুলো শুনে না আমার বাংলা নাটকের সেই অত্যাচারী ম্যামের কথা মনে পড়েছে। আমি তোমাকে গুলি করিয়া মারিয়া দিবে, হে বন্ধুরা। Actually, my father was an Englishman. ওয়াজ গুটি ওয়াজ। ও কি নাম ছিল? Well, অনেক দিন আগেকার কথা তো, তাই ঠিক মনে নেই। Anyway, তুমি আমার বোনের মতন, আমি তোমাকে সব পড়াইয়া দিবে। আজ থেকে তোমার সবটাই তো আমার। বলছি কি, ইংরেজিটা তো শিখবি, সঙ্গে ইংরেজরা কিভাবে বাংলা বলতো সেটাও শিখবি। তোমাকেও সব শিখাইয়া দিবে।
ছাড়িবে না। ওরে বাবা, ওকে। আমরা কি আজ থেকে স্টার্ট করব? স্টার্ট না। Why not? এখন থেকেই শুরু করি। এখন থেকে ফার্স্ট ইওর নেম। তুমি যখন স্কুলে যাবে সবাই তোমাকে জিজ্ঞেস করবে হোয়াটস ইওর নেম? নেম গুটি। ঠিক। নো নো নো, তুমি বলবে হ্যালো স্যার, হ্যালো ম্যাম, মাই নেম ইজ কুটি। কুটি। পরে চেষ্টা করেছি। এই বলছি ভাবা যায় এতগুলো ইংরেজি শব্দ একেবারে অনর্গল বলে গেল। বাহ বাবা। Okay now Gauti, tell me what have you learned? তুমি কি শিখিয়েছো? Come on. Hello, my name is Guti. Right. লিজা, আমার পড়তে ভালো লাগছে না। Okay baby, you take rest. Daudu, give me the books. গুটি গুটি। এই তোর এত তাড়াতাড়ি পড়া শেষ হয়ে গেল? আজকে আর ইচ্ছে করছে না। কেন রে, শরীর ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে। উফ, ঠিক আছে বললাম তো। শোন না, তুই তোর জামা কাপড় ধোপাকে দিয়ে দে, আমি তো আর দেখতে পাচ্ছি না। তোকে এবার আমি মারবো কিন্তু, বোকার মতো কথা বলিস। আরে লিজা ম্যাডাম আছে না, ও তো একাই সবকিছু দেখে নিচ্ছে, তাই না? সত্যি মেয়েটা কি ভালো না? একদম আমার মতো। সবাইকে কেমন আপন করে নিয়েছে, একদম মনেই হয় না যেন শেখাতে আসছে। হ্যাঁ ঠিক বলেছিস। আরে শোন, কালকে কিন্তু তোর অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে, যেতে হবে নার্সিং হোমে। আর আর আমি কি ভাবছি বলতো, এই নার্সিং হোমে যাওয়ার আগে না একবার ঘরটা একটু ঝাড়পোছ করে দেবো, বাচ্চা আসবে তো ওই জন্য। আয়। না হলে জীবাণু আসবে, জীবাণুকে টাটা বাই বাই, বুঝলি? বল না? Molar, your tea is ready. Okay, you wait outside, I am coming. শোন, আমি নার্সিং হোম থেকে ফিরে আসি, তারপর তুই একা কিছু করবি না। আচ্ছা ঠিক আছে বাবা। আর শোন না, আমি ভাবছিলাম যদি আমরা লিজাকে একটু রেগুলার তাকি। রেগুলার? এই উন্নতি হয়েছে দেখছি। শোন না, আমি ভাবছিলাম লিজাকে যদি এই কদিন একটু রেগুলার ডাকা যায়, তার জন্য যদি ওর টাকা পয়সা যদি একটু ছিকাউছি। তুমি আমার ফোনের মতো আছে, আমি তোমার থেকে পয়সা নিবে? নো নেভার। ইয়া বাবা, কি ভালো নারী। রিল্যাক্স, তোমার সব দায়িত্ব আমার ঘাউটি। ছোট দিন না আমার কোনো বুনপো বুনপি বুঞ্জি হচ্ছে। বুনপো বুনপি বুঞ্জি কিছুই না, এটা বুনপো বুঞ্জি। যাই হোক, এই গুটি ওনার কিন্তু বাংলায় অল্প অল্প উন্নতি হচ্ছে, বা খুব ভালো খুব ভালো। এই বলছি লিজা ম্যাডাম, হোয়ার ইজ মাই টি? তোমার টিটা বাইরে আছে। কি ভালো মেয়ে। তোমাকে আমি বলতে পারছি না মোল্লার, ছবি ঘটিকে ছাড়ো, আমার কাছে এসো প্লিজ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, পারবো না। না না আমি ছবের থেকে এবারে আসিয়াছি, আমার তোমাকে খুব ভালো লাগিয়েছে। না আমার ছাড়ো না, আমি কিছুতেই তোমাকে ছাড়িয়ে থাকিতে পারিব না। আমার সন্তান আছে, আমি ঘুরে গেছে, তোমার কাছে যেতে পারবো না, ছাড়ো আমাকে। প্লিজ আমাকে ছাড়ো না, ছাড়ো।
ছবি আমাকে ভালো এ মা দেখো কাণ্ড, বিস্কুটটাই তো আনতে ভুলে গেলাম। কি যে করি না আমি। আমাকে যেতে দাও, আমাকে আমি বলবো না, আমি বলবো না। আই লাভ ইউ বলো প্লিজ, প্লিজ প্লিজ বলো, বলো না ছবি কাউকে বলিয়ে দেবো তুমি কোথায় কোথায় ছুঁয়েছো, বলো 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 না, বলে দেবে, আমি বলে দেবে, আমি বলছি আই লাভ ইউ লিসা, বলো না। আই লাভ ইউ লিসা। মা 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 ছি ছি মলু, ছি। চোদ্দ, 15, 16, 17। বলো, আর শুধু 4 দিন বাকি না? 4 দিন কি 5 দিন ওইভাবে বলা যায় না, যে কোনো দিন হতে পারে। তবে যাই করবি সাবধানে করবি, সেটাই দেখতে হবে। অনেক কাজ আছে এমনিতেও। এই বলো, রাগ করেছিস? কেন? তুই এত গম্ভীর ভাবে কথা বলছিস, আমি তো তোকে চিনি। বেশি কথা না বলে চুপচাপ বসে থাক। হাত ছাড়। কোনো তো কাজ করিস না, খেটে মরি আমি। রাতে কি একটু স্টিউ খাইবে গাউঠি? লিজা, তাড়াতাড়ি বলো, চিকেন স্টিউ খাইবে? তুমি এখনো বাড়ি যাওনি? ও মাই গড, কি বলিতেছ তুমি? আমার সিস্টার এখানে শুয়ে রয়েছে, তার ফ্যামিলির এত অসুবিধে, আর আমি বাড়ি চলে যাবো খাউটি? তবু আমার মনে হয় তুমি তোমার বাড়ি চলে গেলে ভালো করতে লিজা। এটা তো গুটির সংসার, আর আমরা তো আছি। খাউটির জন্য আমি আছি এ বাড়িতে, আর সেটা আমাকেই বুঝিয়ে নিতে দিন। আর তাছাড়া আমি এখান থেকে চলিয়া গেলে খাউটির প্রবলেম আর মৌলারের অসুবিধা। আমি থাকিলে আপনাদের সবার খুব সুবিধা। কি চাই না গেছি? তোমার যতটুকু কাজ তুমি ততটুকু করলেই ভালো হয়। ও মা, তুমি লিজার সাথে এভাবে কথা বলছো কেন? ও তো নিজে থেকেই সাহায্য করছে। সত্যি তো, ও না থাকলে মনুর খুব অসুবিধে হবে। ও তো নিজে থেকেই থেকে যেতে চাইছে, সেটা তো কারেক্ট আছে না? কি ঠিক আর কি ভুল সেটা তুমি বুঝতে পারছো না গুটি। ঘি আর আগুন যদি পাশাপাশি থাকে না, তাহলে সর্বনাশ হয়ে যায়, যতুগৃহ হয়ে যাবে বাড়ি। ইচ্ছেগুলো রাংতা মোড়া, পক্ষীরাজের ক্লান্ত ঘোড়া, আম পাতা নয় জোড়া জোড়া বদলে যাওয়া গান। ইচ্ছেগুলো রাংতা মোড়া, পক্ষীরাজের ক্লান্ত ঘোড়া, আম পাতা নয় জোড়া জোড়া বদলে যাওয়া গান। গল্পগুলো মধ্যরাতে ছলকে যাবে অন্য হাতে, হাতের ওপর হাতটা রেখে থাকনা সারাক্ষণ। মল্লারে গান মুষলধারে, গুটি পোকার মধ্যে বাড়ে ছোট্ট একটা প্রজাপতির মন। মল্লারে গান মুষলধারে, গুটি পোকার মধ্যে বাড়ে ফুটফুটে এক প্রজাপতির মন। মল্লারে গান মুষলধারে, গুটি পোকার মধ্যে বাড়ে ছোট্ট একটা প্রজাপতির মন।
লিজা, চা। মলু, আমার তোর সাথে কথা আছে। গুটি, এখন আমি প্রচন্ড টায়ার্ড, কথা বলতে ভালো লাগছে না। আমার তোর কাছ থেকে কিছু জানার আছে মলু। বললাম তো আমি টায়ার্ড, কথা বলতে ভালো লাগছে না। কেন কানের সামনে ঘ্যান ঘ্যান করছিস? শুয়ে আছিস, শুয়ে থাক। আর হ্যাঁ, আর একটা কথা, আমি কিছুদিন থাকবো না। তো যদি পেটে ব্যথা করে মা বা লিজাকে বলিস নার্সিং হোমে নিয়ে যাবে। কি বলছিস তুই? থাকবি না মানে? হ্যাঁ, আমার মেদিনীপুর যেতে হবে, অফিসিয়াল মিটিং আছে, অফিসের ব্যাপার, তুই বুঝবি না। মানে আমার ডেলিভারির সময় তুই আমার পাশে থাকবি না? এক কথা কতবার বলতে হবে তোকে? 5 বার বলবো, 10 বার বলবো? রোজগারটা তো করতে হবে নাকি? খাওয়াতে হবে তো তোকে। বসে থাকবি এখানে, তোকে তো খাওয়াতে হবে আমাকে। লিজা, লিজা, লিজা কোথায় গেল? লিজার সঙ্গে ঢলানি দিতে তোর ভালো লাগছে? ভদ্রভাবে কথা বল গুটি। সত্যি কি না বল আমাকে। সন্দেহ করছিস তুই আমাকে? তুই এতটা নিচে নেমে গেছিস? হ্যাঁ গেছি। ওর বানানো টিপে দিয়ে অফিসে নিয়ে যাচ্ছিস। ও তোর বুকের কাছে এসে তোর শার্টের বোতাম ঠিক করে দিচ্ছে। আর কি কি করেছিস তুই ওর আস্তে সাথে? কথা বল, আস্তে কথা বল। মা বাবা এখানে আছে, সবাই শুনতে পাবে। ভদ্রলোকের মতো কথা বল, ভেতরে আয়। দিনের পর দিন তুই এই খাটে শুয়ে বসে কাটাচ্ছিস। আমি একবারও কিছু বলেছি? আমার তো অনেক কাজ আছে, সেই কাজগুলো কে করবে শুনি? তুই আজকে অন্য একটা মেয়ের জন্য আমার বোঝা যাচ্ছিস। এক্ষুনি তুই ওকে এই বাড়ি থেকে বার কর। কেন, এটা তোর বাড়ি? কাউটি, ডোন্ট শাউট। এইটা তোমার বস্তি নয়, এখানে এইসব চলিবে না। ওর এত বড় সাহস, এত মারবে না। গুটি, মুখ ভেঙে দেবো তোর যদি তুই লিজার গায়ে হাত দিস। এই নে, এই যে যে লিজার হাত ধরেছি আমি। নে, যা করা করে নে তুই। আজ থেকে লিজা এ বাড়িতেই থাকবে, আমার সঙ্গে আমার সংসার সামলাবে। আর তুইও থাকবি একদিকে। যদি পোষায় থাকবি, না পোষায় নিজের রাস্তা দেখে নে, যা। চলো লিজা। ওমা, কি হলো? ওমা, নাচছিস কেন? কি হয়েছে? লিজা পুরো 5 গোল দিয়ে দিয়েছে, এবার কোনো মিস হয়নি। পলাশির যুদ্ধ জমে রই। শোনো, মলু অফিসের কাছে বাইরে যাচ্ছে। ওমা, তাই নাকি? জয় মা, জয় মা, জয় মা। গুটি যেন মরে যায়, ও যেন এ বাড়িতে আর না থাকে। ওয়েট করো, ওয়েট করো। লিসা, আস্তে ডাক। ইয়েস হোয়াট গাই? বলছি শোনো না, এই বলছি মলু অফিসের কাছে বাইরে যাচ্ছে, হ্যাঁ, আর তার ফাঁকে আমরা বিড়ালটা টপকে দেবো। আমি বলি কি, মলু তো অফিসের কাছে বাইরে যাচ্ছে, তুমি মলুর ঘরে শুয়ে পড়ো। তারপর সময় সুযোগ বুঝে বালিশ চাপা দিয়ে গুটিকে মেরে ফেলো। আর আমি ডেড বডিটা সরিয়ে দেবো। কিন্তু এটা অনেক বড় খাম, হেছনে অনেক টাকা লাগবে। আমার শুধু ঠেকে ঠেকে কি 20,000। কি কি 20,000-এ না কেউ আসলেও মারে না। গুটিকে শেষ করতে 1 লাখ নেব। আচ্ছা শোনো শোনো শোনো, এই হ্যাঁ তাহলে মা তোমার গয়না। না না না, আমার গয়নায় তুই হাত দিবি না, একদম না। দূর বাবা, আবার গড়িয়ে দেবো। গড়িয়ে দিবি? আগে ঘরের ময়নাটা সামলাই। ডান ডান? আরে দৌড় বাবা, ডান মানে কাম হয়ে যাবে। একটা চান্স পেলেই গুটি ডেড। লিজা, লিজা, না মানে অ্যাকচুয়ালি আমি তো কোচির সাথে শুতে এসেছিলাম। গুটির সঙ্গে আমি আছি, তোমাকে দরকার নেই, তুমি যাও। না মানে দেখুন,
গুটি তো সব দায়িত্ব আমার, সব রেসপন্সিবিলিটি আমার, তাই আমি গুটিকে যা বলিব গুটিকে সেটাই শুনতে হবে। এই বাড়িতে এখনো আমি যা বলি তাই হয়। গুটির শাশুড়ি এখনো মরে যায়নি যে গুটিকে এই বিপদে একলা ফেলে রেখে চলে যাবে। তোমাকে একবারে নাটক দেখাতে হবে না, তুমি যাও এখান থেকে। ও নাটক, এবারে দেখছি তাহলে ভিলেনিটা দেখাতেই হবে। নাটকের শেষ দৃশ্য যে কোন দিকে যাবে কেউ বলতে পারে না লিজা। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ গুটির ক্ষতি যদি কেউ করতে আসে তাহলে তার ধর মুন্ড আমি আলাদা করে দেবো। আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে। তুমি তো বলোনি কাল রাতে গুটির ঘরে শোবে, আমি তো মাঝরাতে উঠে দেখি। সব তোমাকে আমি পরে বলবো, তুমি আগে নার্সিং হোমে একটু কথা বলো তো। আমার মনে হচ্ছে ডেলিভারি আজকেই হয়ে যেতে পারে। মা, লিজা, কি হচ্ছে নাকি? কি আবার হবে মা? আপনার ছেলে এলে তাকেই জিজ্ঞেস করবেন। আর তাছাড়া সকাল সকাল আমার শাশুড়ির মুখ লাগতে ভালো লাগে না। শাশুড়ি? মাগো, এই এসবের মানে কি? হ্যাঁ, এই মঙ্গলসূত্র, মাথায় সিঁদুর, কি মানে এসবের? বাবা, আপনার ছেলে আমাকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করেছে, আর এসব সেটারই চিহ্ন। এসো এসো এসো। আরে 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 এসো এসো, এখানে বসো, এখানে বসো। বৌমা, বৌমা, এখানে বসো, এসো বসো। বসো বসো, তুমি এখানে বসো। এখানে বসো। এই ও কি আরে বলছে? ওর কথা বাদ দাও এখন, তুমি থামো তো। মামা মোবাইলটা। মোবাইলটা আনো আনছি শিগগিরই, আনছি মোবাইলটা। আনছি। এখন মোবাইল কি করবে তুমি? আমার বড়োর কাছ থেকে জানতে হবে যে লিজা যেসব বলছে সেটা সত্যি কিনা। এই তো এনেছে, দাও 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 দাও। আর তুমি আর দাঁড়িয়েছো কেন? তোমার অ্যাম্বুলেন্সে খবর দাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ, যাইছি। যাও যাও। আর অ্যাম্বুলেন্স এলে আমাকে বলো, হাত দিও আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো। বলো বলো, লিজা এখানে মঙ্গলসূত্র, স্মৃতিতে সিঁদুর পরে দাঁড়িয়ে রয়েছে। বলো, আমার ডেলিভারি। শুনছো? শুনতে পাচ্ছ? একটা অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়েই আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড় করিয়ে রাখো, আসছে এক্ষুনি। ওঠো, হ্যাঁ হ্যাঁ, ওঠো, ওঠো। তাড়াতাড়ি করো। আস্তে আস্তে, সাবধানে, সব ঠিক হয়ে যাবে। আমি আছি, চলো, সব ঠিক হয়ে যাবে। আমি আছি, সব ঠিক হয়ে যাবে, চলো, কোনো ভয় নেই। আমি আছি তোমার সঙ্গে, চলো। এখনো যে বেঁচে আছিস, তোর ভাগ্য ভালো। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু না। আস্তে 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 আস্তে, কিছু হয়নি, কিছু হয়নি। তুমি না রেল লাইনের বস্তির মেয়ে গুটি? এই তোমার মনে চোর? আমি আছি তোমার সঙ্গে, চুপ করো, তুমি উঠে এসো। চলো। বলো, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি ভালো আছি। মা, বাবা, মা, গুটি, কাকে খুঁজছিস মলুদা? এই তো গুটু, বলছি বাবা মা কোথায়, মানে সবাই কোথায় গেছে? সব কপাল রে, সব কপাল। নাহলে এত বড় বাড়ি ছেড়ে কেউ রাস্তায় গিয়ে দাঁড়ায়? রাস্তায় কে দাঁড়ায় মানে কি বলতে চাইছিস তুই? ঠিকই তো বলেছে বাবা। হ্যাঁ? তোমার বাবা মা গুটি কেউ এ বাড়িতে নেই। থাকার মধ্যে আছে শুধু তোমার নতুন বউ লিজা, তোমার জন্য তোমার ঘরে অপেক্ষা করছে। যাও। গুটি নেই, গুটি নেই মানে? মানে সব শুদ্ধ বাড়ি ছেড়ে চলে গেছে। চুপ। এই এই ফুটু, দাদার সঙ্গে ইয়ার কি মারতে নেই। এই মাইরি, এ নাকামি মারিস না তা। হাহ, লিজাকে বিয়ে করে আনলি আর কি ভাবলি গুটিয়ে বাড়িতে থাকবে? আমি লিজাকে শোন, আমি বলো ভালোই হয়েছে। হ্যাঁ, আরে আপদ গেছে, ভালো। তুই নতুন করে চ্যাপ্টার শুরু কর। হ্যাঁ, আয়, আয়, আমার সাথে আয়। গুটু, গুটি কোথায়? আরে সোনা ছেলে, তোমার নতুন গুটি দেখাচ্ছি। এসো 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 এসো, এসো। আরে চল না, চল, ওটো মামা ওটো। গুটু, চলো চলো চলো। গুটি,
এদিকে এদিকে গুটি 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 বৌদি তোমার মাল নিয়ে আসছি। এই এই তুমি এইভাবে সেজেগুজে এখানে দাঁড়িয়ে আছো কেন লিসা? নিকু আমার কেন গুটির জায়গায় আমাকে যখন পাকা গুটি করে এ বাড়িতে নিয়ে এসেছিলি তখন কি নেশা ভাঙ করেছিলি? হ্যাঁ এই ভদ্রভাবে কথা বলো তুমি আমার সঙ্গে, একদম বলে দিলাম। এই এই তাড়াতাড়ি যা তো, গুটির গয়নাগাটি গুলো নিয়ে আয়, আমার কাছে সময় ফময় নেই, যা ফটাফট যা যা। ওই গুটির গয়না আলমারিতে নেই? না নেই, আরে সব জায়গায় দেখে নিয়েছি, কোথাও নেই। ওই গুটির 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 গয়না আমি দেবো না, আমি গুটির গয়না কিছুতেই দেবো না, ওটা আমার গুটির। কি আমার 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 গুটির আমি দেবো না, 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 আমি দেবো না। সাহস কত বড়, বলে কিনা দেবে না, দেবো না। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, মিথ্যে কথা বলেছো তুমি। আমি তোকে ভালোবাসি, ওলে আমার সোনাটা। অতই যদি ভালোবাসা থাকে তাহলে এই পুরো সম্পত্তিটা আমাদের নামে করে এখান থেকে চলে যা, বুঝলি? আমার ভাগটা? হ্যাঁ হ্যাঁ, ভটকাইয়ের ভাগটা ভটকাইকে দিয়ে দিবি, আর তোর ভাগটা আমার নামে করে দিবি। আর এই সম্পত্তিটা আমাদের নামে করার পর এখান থেকে চলে যাবি, হ্যাঁ? বুঝেছিস? কিরে বল, হ্যাঁ? গুটি কোথায় আমার? গুটি 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 বাদিকে বাদিকে না। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ট্যাক্সি 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 ট্যাক্সি, লেক রোড, হ্যাঁ ব্রিজের তলায়, চলো 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 চলো। টুং টাং টিং টুং। ও বাবা, হ্যাঁ, একা গেল, সে কি কথা? কথা কথা কথা, আমার অফিসের কাছে বাইরে গেছিলাম তো, ফিরে এসে দেখি গুটি, ওই গুটি গুটি যে ঘুরে ঘুরে স্বপ্ন, আর এখন বাড়িটা পুরো দখল করতে পেরেছে। জানাজানি মানা আছে, গুটি খুব ভালো আছে, মা বাবা সাথে আছে। কি বলছেন আপনি? এই প্লিজ আমার একটু নিশ্চিন্ত করুন না, জাপানি বাবা প্লিজ। শেষটুকু না টোকিও, টোকিও গেছে, অনুবাদে যেও না, অনুবাদে যেও না। যাবো না যাবো না, তাহলে বলুন না গুটি কোথায় আছে প্লিজ প্লিজ। এই আমার কি ছোট কোনো এরকম সন্তান আছে? হাতে নাতে দেখে এসো, পিছে চলো মৃদু মৃদু, কথা খানা আছে জানা, কুকুরের ল্যাজ
বেকা থাকে চিরকালই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এই গুটি কোথায় আছে বলুন না প্লিজ। ভালো লাগে দেখে তারে, কুচি খুকি এসে আমারে দেখে হাসে। গুটি যা। গুটি ছবি না। গুটি আমার অন্যায় হয়ে গেছে। মা, ওকে বলো এখান থেকে চলে যেতে। না না গুটি, গুটি আমি বলছি তো আমার অন্যায় হয়ে গেছে, বিশ্বাস কর। আমি যা করেছি মনে পড়ে করে ফেলেছি। তোকে ছাড়া আমার মেয়ে মেয়ে মেয়ে, আমার এই মেয়ে ছাড়া আর কেউ নেই জীবনে। গুটি আমি সরি গুটি, গুটি। দিনের পর দিন লিজের সঙ্গে কার্নিক মারার সময় এসব তুই ভাবলি না? না কোথায় এখন নিজা? কেন ওকে ছেড়ে আমার কাছে এসেছিস? ছি, অত্যন্ত অন্যায় করেছিস মলু। তোর এরকম চরিত্রের দোষ আমি তো ভাবতেই পারি না। বাবা, নিজের বউয়ের মনটা ভেঙে দিয়ে একটা নাটকে মেয়ের ছলনায় তুই ভুলে গেলি মলু, হ্যাঁ? যে ঘরের সোনা ছেড়ে দিয়ে চকচকে রাংতার দিকে নজর দেয় তাকে চিরকাল বসে থাকতে হয়, জানিস? আমি বলছি তো আমি ভুল করেছি। আমি তো বারবার একই কথা বলছি যে আমি ভুল করেছি। আমি স্বাভাবিকভাবে ওই লিজের মিথ্যে কথা ভুলে হয়তো একটু দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু গুটিকে ছাড়া আমার এই মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে ক্ষমা করে দে, আমার সঙ্গে চল না প্লিজ। কি ভাবিস না কি তুই আমাকে? আমি ফেল না, আমার মেয়ে ফেল না। গুটি তুই পায়ে করে ঠেলে দিবি, তারপর তোর পায়ের কাছে এসে আমি লাশ লাগাবো। আমি তোর সাথে যাবো না। গুটি বাবা বোঝাও না, বাবা প্লিজ, বাবা বোঝাও না প্লিজ। চিরকাল আমার বাড়িতে যা কিছু হয়েছে সব আমার বউয়ের কথায়। কাবেরী যদি বলে গুটি ফিরবে তাহলে গুটি ফিরবে, নইলে ফিরবে না। কাবেরী যদি বলে আমি ফিরবো তাহলে আমি ফিরবো, নইলে বাবা 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 প্লিজ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার এই কাশ্মীর টু কন্যাকুমারীর মতো সেন্টেন্সে থামাবে? মা, মা দেখো, আমি গুটির মাথায় হাত রেখে আজ আমি শপথ করলাম, এই সংসার, এই সন্তান যদি আমার না থাকে তাহলে আমি আর বেঁচে থাকবো না। আমার সারাটা জীবন শুধুমাত্র গুটির জন্য। ও নিজেও জানে না আমি ওকে কতটা ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস গুটি মা, আমার বাঁচার বিশ্বাস গুটিতে ভরে গেছে। গুটি ছাড়া আমার জীবনে কোনো মানে নেই। গুটিকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না, একটা মুহূর্ত না। আমি চললাম গুটি, নিজেকে শেষ করে দিতে চললাম। বলু, তোর সেন্টেন্সটাও তো বর্ধমান থেকে ব্যাঙ্গালোর অব্দি হয়ে গেল। আমি চললাম, চিরবিদায়, ভালো থাকিস। মলু, মা, মা দেখো না মলু চলে যাচ্ছে। মলু তো অন্যায় স্বীকার করেছে, ক্ষমাও চাইছে। মা, আমি মলুকে ছাড়া বাঁচতে পারবো না। আমার সন্তান তো তার বাবার পরিচয় জানতে চাইবে। মা, চিন্তা নেই বৌমা, ওর প্যান কার্ড আমার কাছে আছে। তুমি থামো তো। जा गुटी जा, इस लड़के के सिवा तुझे और कोई इतना प्यार नहीं दे सकता। गुटी जा, जी ले अपनी जिंदगी। যার শেষ খুশি তার জীবন হাসি খুশি। এখনো মজা আছে রাশি রাশি। স্যার আসুন, আসুন আসুন চলুন। বাবা গুটিকে সাবধানে নিয়ে এসো। এসো এসো, সাবধান। স্যার এই হলো সেই মেয়েটা, আর এই হলো আমার ভাই ফুটু। এরাই আমার স্ত্রী আমার মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অ্যারেস্ট দেম স্যার, অ্যারেস্ট দেম। সাব্বাস মোল্লার, সাব্বাস। কি অ্যাক্টিংটাই না করলে, হ্যাঁ? এই কদিন আমাকে ভালোবাসার কি সুন্দর নাটক করলে। এই মঙ্গলসূত্র, এই সিঁদুর, এগুলো পড়লে নাকি আমি তোমার স্ত্রীর জায়গা নিতাম। তুমি তো বলেছিলে আমার জন্য তোমার স্ত্রীকে তুমি ত্যাগ করবে।
অফিসার, এই সব কথা বলে মোল্লার আমাকে এ বাড়িতে বিয়ে করে এনেছিল, আর আমি কেনই বা ওদের এ বাড়ি ছেড়ে যেতে বলবো? আর আমি বললে ওনারা যাবেনি বা কেন? এই যে চুপ, অনেক হয়েছে। আমি আর অন্য কাউকে বিয়ে করিনি আমার গুটি ছাড়া, কাউকে না। বাহ বাবা বাবা বাহ, তুই তো শেরের বাবা সোয়া শের রে। হ্যাঁ জানেন স্যার, জানেন এই অবলা মেয়েটাকে হ্যাঁ ভুলিয়ে ভালিয়ে লোভ দেখিয়ে এই বাড়িতে আনলো, আর এখন আবার নিজের বোকা ফেরত আনলি। হ্যাঁ এখন বলুন স্যার, এই অবলা মেয়েটির কি হবে? বেশ, আপনি ওদের বিয়ে প্রমাণ করতে পারবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি মন্দিরে ছিলাম, আমি সাক্ষী। ওরা বিয়ে করেছিল, দরকার এসে পুরুতকে এনে দেবো। মিথ্যে 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 মিথ্যে, সমস্ত মিথ্যে কথা বলছে স্যার। আমার একমাত্র স্ত্রী গুটি, আমি আর কাউকে চিনি না, ও সেজে ঘুরে বেড়াচ্ছে স্যার। আমিও তাহলে আপনাকে একটা সত্যি কথা বলি স্যার। দিনের পর দিন আমাকে বিয়ে করবে বলে আমার সাথে যা নয় তাই করেছে, কিন্তু আমি ওকে বারবার বলেছি তুমি আগে ডিভোর্স নাও তারপর, কিন্তু আমাকে বলেছে ও গুটিকে মেরে ফেলবে, তারপরে আমার সাথে বিয়ে করবে। দিনের পর দিন আমাকে বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে সরি মল্লার বাবু, এখানে আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না। আইন অনুযায়ী আমাকে সবার আগে এই অভিযোগের সত্যতা বিচার করতে হবে, আর তারপর এই আইন অনুযায়ী আমাকে ইমিডিয়েট আপনাকে অ্যারেস্ট করতে হবে। নিশ্চয়ই করবেন স্যার, আমায় আপনি নিশ্চয়ই অ্যারেস্ট করবেন, তবে তার আগে আমার একটা ছোট্ট জিনিস দেখানোর আছে। হ্যাঁ প্লিজ একটু ওদিকে আসবেন স্যার, প্লিজ। ঠিক আছে, চলুন। এই দেখুন স্যার, এই যে আসল কথাটা হলো, যেভাবেই হোক, যে করেই হোক, গুটির বাচ্চাকে এই বাড়িতে আসতে দেওয়া যাবে না। কি করে আটকাবি? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে। দেখলেন? এটা দেখুন, এটা ওদেরই প্ল্যান। সে বিষ খাইয়ে হোক, চাতালে ধাক্কা দিয়ে ফেলেই হোক, গুটি, তোমার ছেলে মেয়ে কোনোটাই আমি হতে দেব না। এবারে এই যে আরো আছে, এই যে এই যে শোন, আমি ফলের রসটা নিয়ে আসছি, তুই তার মধ্যে এই ফলের রসটা চিপে দিয়ে দিবি। ঠিক আছে? হ্যাঁ, তোর বাবা কোথায়? শুনলে না, সবার সামনে প্রমাণ করে বেড়াচ্ছে যে সে কত খুশি নতুন অতিথি আসবে বলে। তুমি যাও, আমি দেখে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু, হ্যাঁ খুব সাবধান, আমি নিয়ে আসছি। হাই 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 গো, বৌদি আমার মনে গেল গো। আই সি। দেখলেন তো স্যার, এইসব আস্তে আস্তে আমার সব নজরে আসতে থাকে, আর আমি ঠিক করি যে এবারকার শেষ হাসিটা আমি হাসবো স্যার, এর শেষ দেখে ছাড়বো। তাই লিজার সঙ্গে আমি প্রেমের নাটক করলাম, শুধুমাত্র ওকে ট্র্যাপে ফেলার জন্য। আমি ওকে বুঝতেই দিইনি স্যার যে আমি ওর সঙ্গে প্রেমের নাটক করছি। তাছাড়া কোনো উপায় ছিল না স্যার, আর তার প্রমাণ করার জন্য আমি আমার গুটির সঙ্গে দিনের পর দিন বারংবার আমি দুর্ব্যবহার করে গেলাম। জানো মা, রাতের পর রাত আমি ঘুমাতে পারতাম না, শুধু আমার গুটির কথা মনে পড়তো। ওই ঝগড়ার সময় ওর যে কান্নার মুখটা, পাগলের মতো কাঁদতো আমাও করে, সেগুলো মনে পড়তো। আমি তারপর ওই যখন আমার দিকে তেড়ে আসতো না ঝগড়ার সময়, এরকম করে 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 যখন আমার মনে হতো ওকে বলি আস্তে 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 আমাদের বাচ্চাটার কষ্ট হবে, আমি কিচ্ছু করতে পারিনি। কিন্তু শুধুমাত্র আমাদের জন্য, নিজেদের জন্য, আমার সন্তানের জন্য ধরা পড়ে যাবো তো ওই জন্য। গুটি, সরি গুটি, সরি। Dad,
দেখলে তোমার ছেলেটা কি শিয়ানা? মা, আমার সেনাগিরি আরো অনেক আছে জানো। চল মারবো। আরে সত্যি, আরে আমি মেদিনীপুর যাইনি। হ্যাঁ আমি মেদিনীপুর যাইনি, আমি তো ওই নিপ্পন ওনার বাড়িতে গিয়েছিলাম। ওনাকে হ্যাঁ, আমি ওনার বাড়িতে গিয়ে সব আমাদের এই ঘটনাগুলো বলেছি, বুঝলে বাবা। আমি গিয়ে বলেছি যে এরম এরম হয়েছে, তো উনি আমায় আশ্বাস দিয়েছিলেন যে উনি আমাকে হেল্প করবেন। এই বাবা, অ্যাম্বুলেন্স প্রতিদিন দেখতে যে ওই বাড়ির বাইরে একটা অ্যাম্বুলেন্স আছে, ওই অ্যাম্বুলেন্সটা আমি রেখে দিয়েছিলাম গুটির জন্য। কখন লাগে গুটির, কখন এমার্জেন্সি হয়, আমি তো থাকতে পারছিলাম না, সেই জন্য। আর মা, আমি ওই মেদিনীপুর যাওয়ার নাটকটা করেছিলাম কারণ আমি জানতাম আমার এই ভাই আর এই লিজা, আমি যখন থাকবো না সেই সুযোগে গুটির কিছু একটা ক্ষতি করবেই। তাই করে ওরা। ভেরি গুড গুটু, ভেরি গুড। স্যার, আমার মা আর গুটি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিপ্পনদার বাড়িতে যায়। ওই নিপ্পনদাই ওদেরকে আশ্রয় দেয়, যাতে আমার মা, গুটি এবং বাচ্চার কোনো ক্ষতি না হয়। স্যার, আর কিছু বলার নেই। এবার আপনি খুনের চেষ্টায় এবং সম্পত্তি কেড়ে নেওয়ার অভিযোগে ওদের অ্যারেস্ট করতেই পারেন। বেশ, আপনাকে আর কিছু বলতে হবে না। কি মিস্টার ভটকাই, তাহলে চলুন এবার থানায় নিয়ে গিয়ে আপনাকে পটকাই। একে নিয়ে যান। নিয়ে যান একে। আর এই যে মিস সাজন, ইংলিশ ম্যাডাম, বাকি সাজটা না থানার লকআপে গিয়ে কমপ্লিট করবেন। হ্যাঁ, লকআপে গিয়ে ইংলিশ শেখান। যাও, ইংলিশ বলতে বলতে যাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। গো ব্যাক লিজা, গো ব্যাক। এইটা ভালো দিয়েছি। আমি আপনাদের দুজনকেও থানায় নিয়ে যেতে পারতাম, শুধু আপনাদের বয়সের জন্য নিয়ে গেলাম না। কিন্তু মনে রাখবেন, তদন্তের স্বার্থে যদি দরকার পড়ে কিন্তু আপনাদের দুজনকেই আসতে হবে। চলি। মে গড ব্লেস দ্য চাইল্ড। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ দুটো একসঙ্গে বলে না, তোর হবে না, ছেড়ে দে। এটাকে দেখ, এখানে কনসেন্ট্রেট কর। ওগো আমি শাকটা নিয়ে আসছি। যাও 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 যাও। বাবা, দিদি ভাই। মা, এনে ধর। মন খারাপের ভাবনাগুলো চল উড়িয়ে পানসে ধুলো, খুলে দেখি জানলাগুলো ভালোবাসার দেশ। ট্রাফিক জ্যামে রাস্তা জুড়ে বৃষ্টি নামে ভরপুরে, শহর থেকে অনেক দূরে হঠাৎ নিরুদ্দেশ। স্বপ্নগুলো রুমাল বাঁধা, ঠোঁট ফুলিয়ে আবার কাঁদা, আমার কাঁধে মাথা রেখে পাকনা সারাক্ষণ। মল্লারে গান মুষলধারে, গুটি পোকার মধ্যে বারে, ছোট্ট একটা প্রজাপতির মন।